Okay, ঠিক আছে, so let's go. Okay, let us summarize a bit. What did we learn last day? Python সবাই practice করবি সাইডে. Our core goal is not to learn syntax in Python. Okay. The easy part all about Python is you are supposed to know these things exist. Once you know these things exist, whenever you face a problem, you will be able to apply. ঠিক আছে? কেউ টেস্ট করেছিস গিটহাবে গিয়ে? কেউ করে 10 মিনিট ঋষভ? আচ্ছা, ঠিক আছে। আর হ্যাঁ, অনিন্দিতা, ওকে। হ্যাঁ, বাবা বাবা বাবা, সবাই করবি, 10 মিনিট করে করবি, বেশি করছি। 10 মিনিট। বাহ, এই তো। আমাদের এখন ম্যাসিভ কোনো হার্ড কোড মোড ফোড যাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? উই আর এক্সপেক্টিং অনলি 5 to 10 ইন এভরি অল্টারনেটিভ ডে। আমাদের ক্লাসের দিন যেদিন নেই সেদিন 10 মিনিটস 15 মিনিটস করবে। 15 দিন বাদে 5 মিনিটস বাড়াবে, ঠিক আছে? ইন 2 months টাইম ইউ উইল বি স্টেবল। হট করে বেশি করতে যাবি না, ঠিক আছে? কারণ এখন হয়তো কিছুই করিস না, তো হট করে যদি জিমে গিয়ে 5 দিন 5 কিলোমিটার দৌড়াস, হয়তো একদিন দৌড়াবি, তারপরে 2 সপ্তাহ উঠতে পারবি না, ঠিক আছে? কোনো হাই ফ্রিকশন অ্যাক্টিভিটি আস্তে আস্তে বাড়াতে হয়, ঠিক আছে? লেটস স্টার্ট। ওকে, এনিওয়ান ক্যান সামারাইজ? আমরা আগের দিন বেসিক্যালি ডেটা স্ট্রাকচার, ফোর্থ ইয়ারের, হু ক্যান এক্সপ্লেন হোয়াট ইজ দ্য ডেটা স্ট্রাকচার এন্ড হোয়াই ডু উই নিড? রাইট, ডিএসএ হয়নি, রাইট বিশ্ববিদ্যা? সেকেন্ড ইয়ারে না, এখনো অ্যালগরিদম হয়নি। হবে, ঠিক আছে। ফোর্থ ইয়ার, থার্ড ইয়ার, হোয়াট ইজ ডেটা স্ট্রাকচার এন্ড হোয়াই ডু উই নিড ইট? To organize data হুম, অর্গানাইজ ডেটা efficiently, ওকে, পারফেক্ট, ঠিক আছে। নেক্সট, স্টোর ডেটা অ্যান্ড অ্যাক্সেস ইট, মানে কনভিনিয়েন্টলি অ্যাক্সেস করা যায় যাতে, আর স্টোর করা যায় যাতে সবচেয়ে সহজে, মেমোরি ইউজেসটা ভালো করে। অ্যাক্সেস কনভিনিয়েন্ট। আর নেক্সট, আর কেউ? Sir, to organize data. ওকে, হয়ে গেছে, অর্গানাইজ ডেটা। ওকে, Read time and memory complexity. Reduce time time and and memory complexity. okay, reduce time and memory complexity, perfect. কত টাইপের ডেটা স্ট্রাকচার শুনেছিস? সিম্পল ডেটা স্ট্রাকচারের নাম বল, যারা থার্ড ফোর্থ ইয়ারে আছিস। বল। array, linked list, queue, অ্যারে, লিঙ্ক লিস্ট, কিউ, tree, ট্রি, ঠিক আছে? ওকে, পারফেক্ট। আমাদের নিয়ারলি কোনোটাই এখন দরকার নেই পাইথনে, ঠিক আছে? এটা অন্য ল্যাঙ্গুয়েজে জেনারেলি লাগে। আচ্ছা, সবসময় ইঞ্জিন, হ্যাঁ if else বল। ইফেলস? if else ইফেলস কি? ইফেলস আর ডেটা স্ট্রাকচার নাকি? হ্যাঁ, if else এর যে লুপিং যেটা আছে, হ্যাঁ, ওটা কন্ডিশনাল স্টেটমেন্ট, কন্ট্রোল স্ট্রাকচার বলে ওটাকে। ওটাকে বলে কন্ট্রোল স্ট্রাকচার, ঠিক আছে? তোর তো কোড লাইন বাই লাইন এক্সিকিউট করলে সবসময় হবে না, মাঝে মাঝে ইউ হ্যাভ টু পুট ইন কন্ডিশন না। যদি লাইন বাই লাইন কোড সবসময় এক্সিকিউট হয় তাহলে কমপ্লেক্সিটি অ্যাড করতে পারবি না। দ্যাটস ওয়াই ইউ নিড আ কন্ট্রোল স্ট্রাকচার। বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দেয় ইফ এলস, ইফ ওয়াইল, লুপ, এইসব জিনিসপত্র হয়, ঠিক আছে? ওটা ডেটা স্ট্রাকচার না, ঠিক আছে? আচ্ছা, ডেটা টাইপ আমরা পড়েছি, আমরা ডেটা টাইপ আগের দিন দেখেছি।
কেউ বোঝাতে পারি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ ডেটা টাইপ অ্যান্ড ডেটা স্ট্রাকচার? থার্ড আর ফোর্থ ইয়ার, বাকিটা বলতে পারিস যদি জানিস, কোনো ব্যাপার না। ইঞ্জিনিয়ারিং এ হ্যাঁ, ডেটা সবসময় মাথায় রাখবি টাইপ হচ্ছে তো যে হ্যাঁ, টাইপ হচ্ছে তো মানে ইন্ট মানে হাউ মানে কি স্ট্রাকচার আছে ডেটার, মানে ইন্ট হোক বা স্ট্রিং হোক। আর এটা স্ট্রাকচার হচ্ছে হাউ ইট ইজ স্টোরড বেসিক্যালি ইন দ্য মেমোরি। যেমন ট্রি হলে এরকম হায়ারার্কিয়াল স্ট্রাকচার, অ্যারে হলে এরকম কন্টিগুয়াস। তো এটা পারফেক্ট। তো এবার আমরা একটা সিম্পল ই কমার্সের এক্সাম্পল দিয়ে বুঝে যাবো যে বেসিক্যালি ডেটা স্ট্রাকচারের কেন দরকার। ঠিক আছে, আমরা ডেটা টাইপ আগের দিন পড়েছিলাম। জাস্ট টু রিভাইজ, ইফ আই গো টু ডে 2, we have already seen data types, right? Day 2 there. Data type is how a variable is stored in the system. That's okay. So it can be numeric, it can be something else. আচ্ছা, এটা ভালো আছে। ওকে, দেখা যাচ্ছে? ক্লিয়ার তো? So data type is how we are effectively storing a specific variable or something. ঠিক আছে? But most of the times we may not be able to efficiently store information about something only using one kind of data type. Let us understand that. সবাই আমরা ই-কমার্স ইউজ করি, ই-কমার্স কোনো না কোনো ভাবে। ঝপাঝপ ই-কমার্স কোম্পানির নাম বলা শুরু কর। ফ্লিপকার্ট, ফ্লিপকার্ট, বলতে থাক। অ্যামাজন, মিন্ত্রা, মিন্ত্রা, ঠিক আছে, জিও, ঠিক আছে। আচ্ছা, বা তোকে একটা স্পেস, তুই অ্যাজ এ ইউজার লগ ইন করেছিস, ঠিক আছে, তোর কিছু কিছু ফিচার আছে। যেমন একটা ফিচার কি আছে, অ্যাড টু কার্ট। এরপরে তুই কার্ট বলে একটা তোর ফিচার আছে না, তুই অ্যাট এনি পয়েন্ট অফ টাইম কি কি জিনিস কার্টে অ্যাড করেছিস দেখতে পারিস, কারেক্ট? সেকেন্ড যেটা আছে, ইউ হ্যাভ সামথিং কল উইশ লিস্ট। তুই কি কিছু স্ক্রিন প্রেজেন্ট করছিস, কি স্ক্রিন শেয়ার করছিস না? আসছে না স্ক্রিন? না, কিছু স্ক্রিন আসছে না তো। ওহো, কেউ বলছে না? তুই তো প্রেজেন্ট শুরু করলি। হ্যাঁ, আসেনি। বলবি তো আমায় কেউ। আচ্ছা, সবাই ভাবছে আমি নিজের মাথায় বলে যাচ্ছি। আচ্ছা, আসছে এবার? হ্যাঁ, স্ক্রিন আসছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। আমি সবসময় স্ক্রিন প্রেজেন্ট করে করি, বাই চান্স না হলে বলে দিবি, ঠিক আছে? আমি ভাবছি আচ্ছা বিশ্বরূপ দেওয়া কিছু বললো। যাই হোক, আমরা ডেটা টাইপ দেখেছিলাম, ঠিক আছে। দিস ইজ হাউ আ ভ্যারিয়েবল গেট স্টোরড। নাও উই উইল সি ওয়াই উই নিড আ ডেটা স্ট্রাকচার, ঠিক আছে। তো ই কমার্সে আমরা কিছু এক্সাম্পল নিই। ফ্লিপকার্ট, মিন্ত্রা, কিছু কমনালিটি আছে। কার্ড বলে একটা ফিচার থাকে, যখনই কোনো প্রোডাক্ট অ্যাড করিস ইট ইজ ভিজিবল ইন দ্য কার্ড। ইউ হ্যাভ স্টিল নট প্লেসড অ্যান অর্ডার বাট ইট ইজ দেয়ার ইন দ্য কার্ড, কারেক্ট? কার্ডে তোর কি কি অপারেশন হয়? অ্যাড করতে পারিস, আরো ডিলিট করতে পারিস, আপডেট করতে পারিস। আপডেট আমি কম কোয়ান্টিটির পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, কারেক্ট? আচ্ছা, নেক্সট উইশ লিস্টে কি থাকে? উইশ লিস্টেও সিমিলারলি অ্যাড হয়, ডিলিট হয়, সব করা যায়, ঠিক আছে। আচ্ছা, থার্ড কি থাকে? ওয়ান্স ইউ প্লেসড অ্যান অর্ডার দের ইজ অ্যান ইনফরমেশন অ্যাবাউট দ্য অর্ডার দ্যাট নিডস টু বি স্টোর, কারেক্ট? কারেক্ট তো? এইগুলো সবাই দেখেছিস যে অর্ডার প্লেস করলে ইউ হ্যাভ সিন দিস। নাও think about a cart, for example. কার্টে কি আছে? কার্টে ধর আইটেম 1 আছে একটা, ঠিক আছে, তোর তারপর আইটেম 2 আছে, ঠিক আছে, তারপর আইটেম 3 আছে। প্রত্যেক কটা প্রোডাক্টের কি থাকে? একটা ধর একটা প্রোডাক্ট, ভাব টি শার্ট, ঠিক আছে। টি শার্টের একটা ক্যাটাগরির ইউনিক আইডি থাকবে, ঠিক আছে, আমি বলবো এটা ক্যাটাগরি আইডি, ঠিক আছে। তারপরে ক্যাটাগরির মধ্যে তো অনেক প্রোডাক্ট থাকতে পারে, ওর মধ্যে কোনো একটা স্পেসিফিক ব্র্যান্ডের একটা থাকতে পারে, ঠিক আছে। তো ওটাকে আমরা কি বলবো? ধর বেসিক্যালি আমি বলবো
প্রোডাক্ট আইডি, ইউনিক একটা প্রোডাক্ট আইডি আছে, ঠিক আছে। তারপরে কি আছে, প্রাইস বলে একটা ফিচার হয়তো থাকবে, কোয়ান্টিটি কত কটা অ্যাভেলেবেল আছে, এরকম টাইপের কিছু ফিচার থাকবে। নাও এই যে পুরো জিনিসটা তোকে যদি কার্টে রাখতে হয়, যেমন তারপরে ওই প্রোডাক্টটার আর কি কি জিনিস থাকবে, দেয়ার উইল বি সামথিং কল্ড আ প্রোডাক্ট ডেসক্রিপশন, ঠিক আছে। তারপরে কি থাকবে, প্রোডাক্টের ফিডব্যাক, তারপরে কি থাকবে, প্রোডাক্টের রেটিং, ঠিক আছে। নাও ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দিস, প্রত্যেক কটা ডেটা পয়েন্ট ক্যাটেগরি কিরকম টাইপের হবে, ইন্টিজার অর ফ্লোট, যা খুশি, ইন্টিজার জেনারেলি কারেক্ট, ক্যাটেগরি আইডি। Similarly, product ID is also supposed to be something like integer. Price is supposed to be an integer, ঠিক আছে। আচ্ছা, quantity also integer. Product description কি হবে, টেক্সট হবে, ঠিক আছে। ফ্রি ফর্ম টেক্সট হবে, তো আমি স্ট্রিং ধরি এটাকে, ঠিক আছে। সিস্টেমের উপরে ডিপেন্ড করে, কোনো কোনো জায়গায় ভ্যারিয়েবল ক্যারেক্টারও বলে, তো স্ট্রিং পাও, যে কোনো সিকোয়েন্স অফ স্ট্রিং। আচ্ছা, তারপরে ফিডব্যাক, যে তুই নিচে কমেন্ট করিস ওগুলো স্টোর করতে হয়, তবে তো দেখাতে পারে, তো বেসিক্যালি ওটা কি হবে, ওটাও স্ট্রিং হবে, লিস্ট অফ স্ট্রিংস। আর ফাইনালি রেটিং, ওটা বেসিক্যালি আমরা ফ্লোট ধরলাম, ঠিক আছে, যেমন 4.5, 4.7, দিস কাইন্ড অফ থিংস। ক্যান ইউ সি, তোর কার্টে যদি মাল্টিপল অর্ডার আইটেম রাখতে হয়, তোকে বেসিক্যালি এই পুরো ডেসক্রিপশন না হলেও কিছুটা রিটেন করতে হবে, এইটা 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 এরকম ভাবে, রাইট? So it's a combination of multiple data types. So that's why you need a higher order structure. কি বললাম, বুঝেছিস? এবার তোর কি কি জিনিস দরকার এর ব্যাপারে, এবার তুই কার্টের ফিচারের পয়েন্ট অফ ভিউ থেকে ভাব। তার মানে তোর একটা স্ট্রাকচার দরকার, বেসিক্যালি এরকম একটা বেসিক্যালি কন্টেনার দরকার, যেটা ইন্টিজার হোল্ড করতে পারে, যেটা ফ্লোট ভ্যারিয়েবল হোল্ড করতে পারে, যেটা স্ট্রিং হোল্ড করতে পারে, যেটা হয়তো অন্য টাইপের ইমেজ হোল্ড করতে পারে, ঠিক আছে। ফ্রন্ট এন্ডে একটা ইমেজ দেখাচ্ছিস প্রোডাক্ট, এটা এগুলো হোল্ড করতে পারে। তো এই জন্য ইউ নিড আ হায়ার অর্ডার ডেটা স্ট্রাকচার, ঠিক আছে, হুইচ ক্যান টেক মাল্টিপল থিংস আপ। এটা একটা ফিচার, আরো অনেক ফিচার দরকার, যেরকম এবার আমরা আসি, এখন অব্দি ক্লিয়ার আমরা, আর বি ক্লিয়ার টিল নাও? Why do we need a higher order data structure? Yes, no, no, yes. Yes, sir. Yes, sir. Yes, sir. Okay, ঠিক আছে, পারফেক্ট। নাও এবার আর কিছু কিছু অ্যাট্রিবিউট আমাদের দরকার, যেমন আমি অ্যাড টু কার্টকে যদি অ্যাজ আ কনসিডার করি, অ্যাড টু কার্ট, সরি না, অ্যাড টু কার্ট বলবো না, অ্যাড টু কার্ট তো বেসিক্যালি ফ্রন্ট এন্ডের ফিচার। কার্টে যে ক্লিক করলে কার্টটা দেখতে পারিস, যে তো 4টা আইটেম আছে, 6টা আইটেম আছে, কোন আইটেম কি ওটা দেখতে পারিস। এর ব্যাপারে তোর কি কি জিনিস থাকা দরকার এই কার্টের ব্যাপারে, এমনি নর্মাল হিউম্যান সেন্স থেকে বল, হোয়াট শুড বি, কি কার্টে কি কি ফিচার থাকার দরকার। তুই ধর মিন্ত্রাতে গেলি, কার্টে তোর অলরেডি প্রোডাক্ট আছে, হোয়াট আর দ্য ফিচার্স ইট শুড হ্যাভ, অলরেডি তুই তোরা দেখেছিস, এবার বলতে থাকে এক একটা কি কি ফিচার থাকে কার্টে। স্যার কার্টের একটা সাব টোটাল থাকে সবকটা আইটেম নিয়ে। স্যার অ্যাড রিমুভ প্লেস অর্ডার তো ফিচার সাব টোটাল তুই একদম খুঁজে একদম হার্ডেস্ট জিনিসটা পেয়েছিস, একদম সিম্পল, সবসময় সিম্পল ভাববে। কার্টে তুই অ্যাড করতে পারিস, কারেক্ট, তারপরে কার্টে কি করতে পারিস, রিমুভ করতে পারিস, ঠিক আছে। কার্ট থেকে উইশ লিস্টে মুভ করতে পারিস। কার্টে আর কি কি করতে পারিস, কোনো একটা স্পেসিফিক অর্ডারে যেতে পারিস, যেমন বেসিক্যালি ধর কার্টে 4টে আইটেম, তুই ফ্রন্ট এন্ডে দেখছিস না, ক্লিক করে ওই স্পেসিফিক পেজে আবার ডিটেলস দেখতে পারিস, কারেক্ট, করিস তো মাঝে মাঝে। কার্ট থেকে প্রোডাক্টটাকে অর্ডার করতে পারি আবার, ওটা লাস্টে অর্ডারটা বেসিক্যালি ফিচার না, কার্টের অর্ডারটা বেসিক্যালি ওটাকে বলে সিটিএ, বেসিক্যালি অ্যাকশন, ওটা একটা ফাংশন এক্সিকিউট, ওটা পরে। আমি শুধু কার্টের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, কার্টে ফ্রন্ট এন্ডে তুই কি কি করতে পারিস অর্ডার ছাড়া, একটা অ্যাড করতে পারিস, একটা রিমুভ করতে পারিস, ঠিক আছে, কিছু অর্ডার তুই উইশ লিস্টে পাঠাতে পারিস, কোনো একটা স্পেসিফিক অর্ডারকে তুই পয়েন্ট করে আবার দেখতে পারিস ডিটেলসটা, রাইট। তুই একটা অর্ডার করিস নি এখন, তোর কার্টে আছে, ইউ ক্যান ক্লিক অন ইট অ্যান্ড
গো অ্যান্ড সি এগেন, কারেক্ট? করতেই পারি সেটা, ঠিক আছে? আচ্ছা, এই টাইপের ফিচার দরকার। তো বেসিক্যালি আমাদের ফ্রম দ্য কার্ডস পয়েন্ট অফ ভিউ আমার কিরকম ফিচার দরকার, আমাকে একটা, এবার প্রত্যেক জিনিসের আমাদের কি আছে, বেসিক্যালি প্রত্যেক প্রোডাক্টের আমরা কি স্টোর করি, যেরকম তুই যদি আবার মিন্ত্রার কার্টের ভাবিস, মিন্ত্রাতে বেসিক্যালি দাঁড়া আমি ফোন দেখি মিন্ত্রাতে কি আছে, ঠিক আছে? দেখতে দেখতে বলছি। কার্টে কিছু অ্যাড আছে, ঠিক আছে? কিছু তোর প্রোডাক্ট ডেসক্রিপশন থাকবে বেসিক্যালি, যে বেসিক্যালি টি শার্ট অ্যাজ আ ক্যাটাগরি আছে একটা, তারপরে কোন ব্র্যান্ড, ঠিক আছে, এরকম আছে, যেরকম টি শার্ট বেসিক্যালি আমি বলবো মেন, ঠিক আছে? এরকম থাকলে ব্র্যান্ড ধর আমি বলে দিলাম নাইকি আছে, ঠিক আছে? তারপরে আর কি কি ডিটেলস আছে, সাইজ আছে, এল, মিডিয়াম, এক্সেল, এরকম টাইপের ডেটা থাকে, প্রাইস থাকে, কোয়ান্টিটি থাকে, ঠিক আছে? নাও এর মধ্যে বেসিক্যালি তার মানে আমাদের একটা, যে কথাটা আমরা আগে বললাম, বিভিন্ন কাইন্ড অফ ডেটা স্ট্রাকচার, ইন্ট টি শার্টের নাম, এটা বেসিক্যালি তোর যেটা হবে সেটা হচ্ছে টেক্সট আছে বেসিক্যালি ভ্যারকার, এইগুলো ভ্যারকার, এইটা বেসিক্যালি ইন্ট থাকবে আর এটাও ইন্ট থাকবে। তাহলে উই নিড আ হায়ার অর্ডার ডেটা স্ট্রাকচার, আর ওই ডেটা স্ট্রাকচারে সব অনেক টাইপের ডেটা আমরা স্টোর করতে পারি, ঠিক আছে? আর that should give me an opportunity to add more, remove some, move it to wish list, and also point to a specific product, ঠিক আছে? এই সবকটা ফিচার দরকার। এবার এটা কি ডেটা স্ট্রাকচারের ল্যাঙ্গুয়েজে কি বলে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এটাকে ডেটা স্ট্রাকচারের ল্যাঙ্গুয়েজে যেটা বলে, ঠিক আছে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল তুই অ্যাড রিমুভ করতে চাস, কারেক্ট? তার মানে কি হবে, এটাকে মিউটেবল হতে হবে এই ডেটা স্ট্রাকচারটা। কেউ শুনেছিস মিউটেবল? স্যার যেটা চেঞ্জ করা যায়। এক্স্যাক্টলি, ঠিক আছে? ইউ নিড আ ডেটা স্ট্রাকচার উইচ ইজ মিউটেবল। নেক্সট, অর্ডার যেই সিকোয়েন্সে ঢুকিয়েছিস ওই সিকোয়েন্সেই থাকবে, তো ফার্স্ট অর্ডারটা উপরে থাকে, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ইটস নট আ বিগ ডিল, বাট বেসিক্যালি থাকে। অর্ডার অ্যাকচুয়ালি ডাজন্ট ম্যাটার, বাট অর্ডার ছেড়ে দে, আমি অর্ডার ধরলাম না, অর্ডার ইজ নট এ নেসেসারি ফিচার, ঠিক আছে? তোর অর্ডার ফার্স্ট, থার্ড, ফোর্থ হলে তো কিছু যায় আসে না। আচ্ছা, মিউটেবল হলেই তুই অ্যাড রিমুভ করতে পারবি, সো ইউ নিড আ ডেটা স্ট্রাকচার which is mutable. নেক্সট কি দরকার, তোর মাল্টিপল ডেটা টাইপের সাপোর্ট, বিভিন্ন ভ্যারিয়েবল বিভিন্ন ডেটা টাইপ হবে, সো ইউ নিড সামথিং which is called heterogeneous data, heterogeneous, ঠিক আছে? হোমোজিনিয়াস বুঝিস? সরি, হোমোজিনিয়াস বুঝিস সবাই? সবকটা ডেটা টাইপ এক হতে হবে। হেটেরোজিনিয়াস মানে বিভিন্ন টাইপের হতে পারবে, ঠিক আছে? হেটেরোজিনিয়াস, ওকে, ইয়া, ও ইউএস যা ধরে নে হেটেরোজিনিয়াস, এটা ঠিক আছে? কারণ আমাদের ইন্টিজারেরও দরকার আছে, উই নিড টেক্সট, উই অলসো নিড ফ্লোট, ঠিক আছে, ফর রেটিং অ্যান্ড অল, কারেক্ট? হয়ে গেল। নেক্সট আমাদের কি দরকার, উই নিড টু গো অ্যাড টু কার্ট করেছি মানে এই না যে আমি ক্লিক করে আবার গিয়ে প্রোডাক্টটা দেখবো, তার মানে উই নিড আ ওয়ে টু অ্যাকচুয়ালি গো টু দ্য স্পেসিফিক লোকেশন, ঠিক আছে? ওই জন্য তোর ইন্ডেক্সিং এর সাপোর্ট দরকার, ঠিক আছে? ইন্ডেক্সিং এর সাপোর্ট দরকার, ঠিক আছে? এই পুরো জিনিসের তোর সাপোর্ট দরকার। কি বললাম, বুঝেছিস? তো ইউ নিড আ ডেটা স্ট্রাকচার উইচ ইজ মিউটেবল, ঠিক আছে, উইচ ইজ হেটারোজিনিয়াস, ঠিক আছে, ইন্ডেক্সিং সাপোর্ট করে, আর আইটারেবল মানে কোনো লুপের মধ্যে ঢুকিয়ে দিতে পারিস বেসিক্যালি, ঠিক আছে? লুপের মধ্যে ঢুকিয়ে বেসিক্যালি তুই একটা লুপ চালাতে পারিস। ধর তুই একটা ডেটা স্ট্রাকচার বানালি, আমাকে এক একটা করে কি আছে বল, আইটেম নাম্বার 1 কি আছে, আইটেম নাম্বার 2 কি আছে, 3 কি আছে, 4 কি আছে, 5 কি আছে। You need something which is iterable, you need something where you can point to a specific location, item number 2 টা কি আছে এটা জানতে চাস তুই, কারেক্ট? হেটারোজিনিয়াস বিভিন্ন ডেটা স্ট্রাকচার, যেটা টাইপ সাপোর্ট করতে হবে আর তুই চেঞ্জ করতে পারবি, ঠিক আছে? ক্লিয়ার? আমরা এতক্ষণ we are clear till now? Yes, sir. This is what list provides. List বলে একটা ডেটা স্ট্রাকচার আছে, ওটা এটাই বাস, that's it, ঠিক আছে? এবার তো বেসিক্যালি লিস্ট, এবার বুঝতে পেরেছিস সবাই এই জিনিসটা? আমি উড়িয়ে দিই নাকি নিচে যাবো?
ঠিক আছে, এই জিনিসটাকে লিস্ট বলা হয়। এবার লিস্ট কোথায় কোথায় লাগানো হয় বলে দিচ্ছি তাহলে। জেনারেলি ইউ উড বি এবল টু ইউজ লিস্ট ইন শপিং কার্ট। যখন ধরো 4th ইয়ারে ইন্টারভিউ দিবি প্রোডাক্ট কোম্পানিতে, ইউ মে বি আস্কড কোয়েশ্চেন্স লাইক দ্যাট, হোয়াট ডেটা স্ট্রাকচার শুড আই চুজ ফর ক্রিয়েটিং শপিং কার্ট। ঠিক আছে, এরকম টাইপের কোয়েশ্চেন তাকে জিজ্ঞেস করবে। দেন ইউ হ্যাভ টু জাস্টিফাই ওয়াই ইউ আর চুজিং আ লিস্ট। ঠিক আছে, এক্স্যাক্টলি এরকম ভাবে তবে জাস্টিফাই করতে হবে। আর কি করতে পারিস তুই? কাস্টমার উইশ লিস্ট, এটাও তুই বেসিক্যালি লিস্টে স্টোর করতে পারিস। আর কি করতে পারিস? ইনভেন্টরি ম্যানেজমেন্ট ডেটাও স্টোর করতে পারিস, এরকম টাইপের। আমি এক্সাম্পল হিসেবে বলে দেব, ঠিক আছে। বাট জেনারেলি তোকে ওরকম কোয়েশ্চেন করলে ইউ আর সাপোজ টু এক্সপ্লেন ইট লাইক দ্যাট। ঠিক আছে, এবার এটা ফাইনাল ডেটা স্ট্রাকচার না। আচ্ছা, এবার ইউ নিড আ ডিফারেন্ট কাইন্ড অফ ডেটা স্ট্রাকচার উইচ মে বি ইমিউটেবল, মানে একবার ক্রিয়েট হলে আর চেঞ্জ হবে না, এরকম ডেটা স্ট্রাকচারও আমাদের দরকার। বাট বাকিগুলো সাপোর্ট করে, হেটারোজেনিয়াস, ইন্ডেক্সিং, মানে স্পেসিফিক লোকেশনে যেতে পারবো, আর আইটা দেবো। ঠিক আছে, এই সব কিছু থাকবে জেনারেলি। ঠিক আছে, কেউ বলতে পারবি কোন ডেটা স্ট্রাকচার এটা? আমি বলছি ইমিউটেবল, সিমিলার কাইন্ড অফ ক্যাপাবিলিটি আছে। Tuple. Sir, tuple. পারফেক্ট, টাপল। ঠিক আছে, hash table. So you need something called a tuple. এবার টাপল কোথায় কোথায় ইউজ হয়? ই কমার্স তোরা সবসময় ইউজ করিস, যেমন একটা ড্রাইভার আছে, ঠিক আছে। আচ্ছা, সলিড ড্রাইভার আছে না, এক সেকেন্ড। ঠিক আছে, একটা ড্রাইভার আছে, ইগনোর। ড্রাইভার বেসিক্যালি অর্ডার প্লেস হয়েছে, হি নিডস টু গো টু আ স্পেসিফিক স্টোর, correct? How do you know about a store? A store will have a latitude and a longitude. Once it is locked, this has to be immutable. ঠিক আছে, এই ভ্যালুটা আর চেঞ্জ হবে না তো। তো ইউ আর সাপোজ টু স্টোর ইট ইন আ টুপল ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু। ঠিক আছে, সিমিলারলি কোন একটা যে বাড়িতে তোকে, এটা বেসিক্যালি সোর্সিং আর এটা হচ্ছে তুই ডেলিভারি কর, কারেক্ট? বাড়িতে বেসিক্যালি যে বাড়িতে তুই ডেলিভার করবি তাদের বাড়ির ডেটা স্ট্রাকচার কি হবে? সিমিলারলি ওটারও একটা ল্যাট লং আছে, ওটার মধ্যে ঢুকিয়ে দিবি। ঠিক আছে, দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। নাও বেস্ট ইউজেজ অফ টুপল, টুপল যেখানে সবচেয়ে বেশি ইউজ হয় যখন কোনো ডেটাবেসে একটা কোয়ারি করিস। ঠিক আছে, ডেটাবেসে ধর একটা কোয়ারি করলে সিলেক্ট হোয়াটএভার, সিলেক্ট দিস কাস্টমার আইডি অর্ডার ডিটেলস, এরকম টাইপের কিছু একটা করলি। ঠিক আছে, এবার ও কি করবে? ও ভিতরে গিয়ে ওই কাস্টমার আইডি, অর্ডার কি প্লেস করেছিল, অর্ডার আইডি, অর্ডার ডিটেলস তুলে নিয়ে আসবে। এই যে একটা রো আসবে 1 2 3, ধর কাস্টমার আইডি, অর্ডার হচ্ছে 1 2 4 5, আর অর্ডার ডিটেলস হচ্ছে এই এই জিনিস প্রোডাক্ট বেসিক্যালি অর্ডারে আছে। ঠিক আছে, এই যে একটা রো, এটা জেনারেলি টুপেলস হয়। ঠিক আছে, ডেটাবেস থেকে যখন তুই ফেচ করিস। ঠিক আছে, দিস আর জেনারেল ইউজ কেসেস ওয়্যার টুপেলস আর ইউজড। ঠিক আছে, আজকে আমরা দুটো করছি, তো আমরা দুটো করবো, আবার পরের দিন। ঠিক আছে, আবার আমরা যখন নেক্সট ডেটা স্ট্রাকচার করবো ক্লিয়ার টিল নাও? দিস ইজ হাউ ইউ আর সাপোজ টু। তো বেসিক্যালি সবসময় মাথায় রাখবি। স্যার হ্যাঁ 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 হ্যাঁ, স্যার বলছি টাপল কেন ইউজ করতে যাবো স্যার? লিস্ট একটা বেটার অপশন হবে না কোথায় স্যার? মানে ওটা তো কোথায়? মিউটেবল আছে, লিস্টটা তো বেটার অপশন হবে না? কোথায় কোনটা কোনটা কোথায় কোথায় লিস্ট বেটার অপশন হবে? স্যার মানে ওটা লিস্ট তো মিউটেবল আছে না, তো যখন তখন না না, কোন কোন সিনারিওতে, কোন সিনারিওতে? স্যার আপনি যেটা এখনই বলছেন, যখন ডেটাবেস দিয়ে তুলবো ডেটাবেস, কাস্টমার আইডি। ডেটাবেস, হ্যাঁ ডেটাবেস। মানে স্যার এখনই যে এক্সাম্পলটা বলছিলেন না আপনি, যে এটার ডেটাবেস জন্য আমরা বলছিস টাপল কি? ইউজ করবো। ডেটাবেস কি? লাস্ট আমি ডেটাবেস বললাম, ওটাই বলছিস কি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তো ডেটাবেসের যে রোটা, এটা তো অলরেডি ইনসার্টেড আছে, এটা কি চেঞ্জ হওয়া উচিত? না স্যার, কিন্তু তার ভিতরের ডেটা গুলো সেটা, মানে সেটা কেন যদি লিস্ট চেঞ্জ হয় হবে? সেটা বলছি। তুই অর্ডার যদি ওটা ওটা ভিতরে লিস্ট হলে ওরকম কোনো ব্যাপার না। হ্যাঁ, হেটারোজিনিয়াস লিস্ট বলে কিছু হয় না ওরকম, না বেসিক্যালি ওয়ান্স ইউ হ্যাভ এ ডেটা স্ট্রাকচার, ওর ভিতরে তুই লিস্টকেও টুপেলে করতে পারিস, টুপেলকেও লিস্টে করতে পারিস। ঠিক আছে, ওটা পয়েন্ট হয় না। জেনারেলি তোকে যেটা ভাবতে হবে যে এটা চেঞ্জ আমি অ্যাকসেপ্ট করবো কি করবো না।
যদি তুই অ্যাকসেপ্ট না করিস ফার্স্টেই ওটা তোকে রেস্ট্রিক্ট করতে হবে। ডেটাবেসে ধর অর্ডার প্লেস করে দিয়েছে কোনো একটা কাস্টমার, ঠিক আছে, ওর একটা আইডি আছে, ওর একটা অর্ডার আইডি আছে আর অর্ডার ডিটেলস আছে, কি কি প্রোডাক্ট অর্ডার করছে। এই জিনিসটা প্লেস করার পরে কি চেঞ্জ হওয়া উচিত কোনো না কোনো কারণে? স্যার অনেকবার হয় না এরকম যে কাস্টমার মানে ফোন নাম্বারটা চেঞ্জ করতে চায় যে এই ফোন নাম্বারে কল মানে হ্যাঁ, করতে তো হবে। বেসিক্যালি ওটা তো আলাদা ডিটেল, ওটা বেসিক্যালি কি করবি, ওটা আরেকখানা ভ্যারিয়েবল বানাবে, ঠিক আছে, যেটা এই টুপেলটা নেবে আর তার উপরে অ্যাডিশনাল জিনিসপত্র করবে। এইটা হিস্ট্রির জন্য তোকে রিটার্ন করতে হবে সবসময়, ঠিক আছে, কারণ অর্ডারের হিস্ট্রি থাকে না একটা, যে ফার্স্টে এটা প্লেস করেছিল তারপরে আমরা দিতে পারিনি, ঠিক আছে, এই হিসেবে তুই চেঞ্জ করবি। দেখ সবসময় মাথায় রাখবি ইঞ্জিনিয়ারিং এ যে কোনো অ্যান্সার ক্যান বি জাস্টিফাইড, ঠিক আছে, বেসড অন সিনারিও। সবসময় সিনারিও আগে বোঝাবে, কোন সিনারিও কেন এটা আগে বোঝাবে, ঠিক আছে। অবভিয়াসলি একটা সিনারিও থাকবে যেখানে লিস্ট উইল বি বেটার, কখন হবে, যদি তোর অর্ডারে কোনো চেঞ্জ আসে প্লেস হওয়ার পরে, বা ওই অর্ডারটা কিছু হবে না, তুই আরেকটা অর্ডারের কপি বানিয়ে ওটাতে আপডেট করে ইনসার্ট করবি, দ্যাট ইজ হাউ ইউ আর সাপোজ টু ডু ইট, ঠিক আছে। কি বললাম বুঝছিস? অর্ডার করার পরে তো এডিট করা যায় না, তারপরে তো ক্যান্সেল করতে হয়। না না, অর্ডার করার পরে এডিট না, বেসিক্যালি ধর তুই অর্ডার করলি, ফোন ঠিক নাম্বার আছে, চেঞ্জ তো করা যায় না। না না, ও বলছে বলে আমি বলছি বেসিক্যালি, ঠিক আছে, তোর ফোন নাম্বারটা একটা এই টেবিলে থোড়াই থাকবে, তোর পার্সোনাল ফোন নাম্বার অন্য জায়গায় থাকবে, ঠিক আছে, ওটা তো ডাইনামিক্যালি ওদের চেঞ্জ হবে টেবিলে, ওটা ওটা আলাদা জায়গায় স্টোর থাকবে। ও বলছে বলে বলছি, ইভেন ইফ ইউ হ্যাভ আ সিচুয়েশন যেটা এখন টুপেলস আছে বাট উই নিড টু ডু সাম চেঞ্জেস, এরকম কোনো সিনারিও যদি থাকে ওটা কপি করে করা উচিত। টুপেলস বানানোর মানেই হচ্ছে ওই রোটাতে আমি ওই ডেটা টাইপটা, ওই মানে ওই স্ট্রাকচারটা আমি চেঞ্জ আনতে দেবো না, আমি কনস্ট্রেন আনছি ওটাতে, ঠিক আছে, এটা আমার প্রাইমারি মোটিভেশন। বাট যদি আমায় চেঞ্জ করতে হয়, ওটার কপি বানাবো, লিস্টে স্টোর করব আর ওই লিস্টটাকে আপডেট করবো। তাতে কি হলো, আমার দুটো জিনিসই হয়ে গেল, এটা স্ট্রাকচার রিটেন থাকলো, আমি হিস্ট্রি দেখতে পাবো, আর যা যদি আমার কোনো সিনারিও থাকে যেখানে মডিফিকেশন দরকার আমি এখানে, কি বললাম বুঝছিস? হ্যাঁ একটা স্যার। সলিউশন হবে না, সিনারিওর বেসিসে ইউ আর সাপোজ টু ব্রেক ইট ডাউন, দ্যাটস ইট, দ্যাটস হোয়াট ইজ বেসিক্যালি দিস আর দ্য টু ডেটা স্ট্রাকচার্স উই আর ডুইং টুডে, দ্যাটস ইট, ঠিক আছে। এবার সব ল্যাপটপ এ করে নে, তোদের কোথায় আমার স্ক্রিন আসছে না। আজকে আমরা কি কি করবো ভেবেছিলাম, 5-10 মিনিট একবার একটা হাই লেভেল করে তারপর ব্রেক নিয়ে তারপরে আমরা পান্ডাসে ফিরবো, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস করবো বলেছিলাম, আমি লাইব্রেরিটা বলে দিই নাকি, লাইব্রেরিটা আগে বলে দিই, 5 মিনিট লাগবে, 2 মিনিট 3 মিনিট লাগবে। লাইব্রেরিকে জিজ্ঞেস করছিলি না, কোথায় লাইব্রেরি জিজ্ঞেস করছিলি না, লাইব্রেরি কি স্ট্রাকচার হবে। হ্যালো, শোনা যাচ্ছে আমার? ইয়েস স্যার। ওকে, পাইথন লাইব্রেরিজ কে জিজ্ঞেস করছিলে, ঠিক আছে, শুভজিৎ, রাইট? স্যার হুম। স্যার বলছি ওই হ্যালো স্যার শোনা যাচ্ছে? হুম। হ্যাঁ স্যার বলছিলাম ওই যে সেট আর ফ্রোজেন সেটে যেরকম ডুপ্লিকেট এলিমেন্ট গুলো রিমুভ করে দেওয়া হয় সেরকম কি লিস্ট আর টুপলস এর ক্ষেত্রেও হয় এটা? ডুপ্লিকেট এলিমেন্টস ইউ ক্যান জেনারেলি, ডিপেন্ডস করে তোর বেসিক্যালি ডুপ্লিকেট এলিমেন্টের সিনারিও কেন হবে অ্যাড টু কার্টে। আলটিমেটলি তুই তো কোয়ান্টিটি দিয়ে স্টোর করবি, ধর তুই একটা টি শার্ট দুবার করছিস, কোয়ান্টিটি ইকুয়ালস টু 2 হবে না, আর কোনোভাবে কি কোনো অর্ডার ইউনিক হবে লিস্টের মানে অ্যাড কার্টের ক্ষেত্রে, শুধু সিনারিওর বেসিসে বল, তুই সিনারিওর বেসিসে বল। আমরা যে ডেটা স্ট্রাকচার গুলো পড়েছি শুধু আজকে ওইগুলোই ডিসকাস করবো, ওর বাইরে না, ঠিক আছে। তোদের ওই ডেটা স্ট্রাকচার নিয়ে আনলে কোনোদিন লাগবে না, ফ্রোজেন খুব একটা কাজে লাগে না। কার্টের পয়েন্ট অফ ভিউ থেকে ভাবিস, if you are adding same product 2 times, is it not like adding 2 units of it, তাই তো নাকি? হ্যালো, হ্যালো, কোয়েশ্চেন করলি যে কোথায় গেলি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, তো সবসময় ইজি ডেটা স্ট্রাকচার দিয়ে ইউজ করি, বেসিক্যালি এই 4টে ডেটা স্ট্রাকচার দিয়ে নিয়ারলি খুবই কমপ্লেক্স সিস্টেম বানানো যায়, লিস্ট, টুপল, সেট আর ডিকশনারি।
বাকিগুলোর আছে ইউজ কেস। ডেটা সায়েন্সে আমাদের দুটো জিনিস লাগবে, সিরিজ ডেটা ফ্রেম জেনারেলি, পরে গ্রাফের অ্যালগোরিদম যখন করবি হয়তো ইউ নিড গ্রাফ, ঠিক আছে, এর বেশি খুব একটা কাজে লাগে না। তো ইসফিজের মেইন ইউজ কেস জেনারেলি ডাউনস্ট্রিম হয়, আর বেসিক্যালি ওই ডেক্সট্রা ফেক্সট্রায় লাগে একটু, ঠিক আছে, ট্রাভার্সালের বেসিক্যালি ওগুলো পড়ে, ঠিক আছে। তো পাইথন লাইব্রেরির আমরা যেটা কথা বলছিলাম এটা হাই লেভেল বলে দিচ্ছি। জেনারেলি ডেটা সায়েন্সে আমরা নাম পাই শুরুতে, ফর প্রি রিকুইজিট উই উইল বি টেকিং আপ pandas, matplotlib and seaborn, which is maximum work, ঠিক আছে। সব ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটি এখানে নিয়ারলি হয়ে যায়। তারপর মডেল বিল্ডিং ফেজে আমাদের প্রথম ইয়ারে শুধু সাইকেট লার্ন লাগবে, ঠিক আছে। আর যেটা লাগবে সেটা হচ্ছে কোনো সময় হয়তো সাইফাই লাগতে পারে, ঠিক আছে, সাইফাই ফর সাইন্টিফিক কম্পিউটেশন, দ্যাটস ইট। এর বাইরে আমাদের আর কোনো লাইব্রেরি ডেটা সায়েন্স এই পেপারটাই আর লাগবে না, ঠিক আছে, ফান্ডামেন্টাল মডেল বানাতে। তারপরে আমরা এনএলপি তে যখন যাব, উই উড নিড সামথিং কল এনএলটিকে অ্যান্ড স্পেসি, ঠিক আছে, ওইগুলো লাগবে, ঠিক আছে। স্পেসি এনএলটিকে এই দুটো জেনারেলি ইউজ করা হয় প্রসেসিং, টেক্সট প্রসেসিং এন্ড অল। তারপরে ডিপ লার্নিং এর জন্য জেনারেলি কেরাসে লেখা হয়, বাট ওর নিচে কেরাসের নিচে যেটা থাকে ওটা টেনসর ফ্লো হয় ফর গুগল, পাইটর্চ ইজ ফ্রম ফেসবুক, ঠিক আছে। জেনারেলি কেরাসেই লেখে, টেনসর ফ্লোতে খুবই কম লোক দেবে। তো ডিপ লার্নিং যখন করবি ইফেক্টিভলি উইল বি ইউজিং দ্যাট। আচ্ছা, ইমেজ রিলেটেড কোনো অ্যাক্টিভিটির জন্য ওপেন সিভি ইউজ করা হয়। আরো কিছু কম্পিটিং লাইব্রেরিজ আছে, তোর ওপেন সিভি ইজ ভেরি ফেমাস। বাট আর কিছু ফ্রেমওয়ার্ক আছে বেসিক্যালি টু বিল্ড অ্যাপ্লিকেশনস, ঠিক আছে, এমএল বেসড অ্যাপ্লিকেশনস। প্রোটোটাইপিং এর জন্য স্ট্রিমলিট, গ্রেডিও এরকম টাইপের, ফ্লাস্ক ফর এন্ড টু এন্ড অ্যাপ্লিকেশন। বাস এটাই। কে জিজ্ঞেস করছিলি? ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, ওটা বেসিক্যালি যখন কাজ আসবে তখনই করতে পারবি, ঠিক আছে। ওরকম লাইব্রেরি জেনে কি করবি, ঠিক আছে। তোর এনাফ কাজ আছে যেটা তুই পাইথন, পান্ডাস, ম্যাটপ্লটলিব, সিবর্ন আর সাইকিট-লার্ন দিয়ে করবি, ঠিক আছে। এই চারটেই মেনলি লাগবে এই বছর। যখন লাগবে আবার শিখেন, ঠিক আছে। লাইব্রেরি তো আছেই, ও কোথায় যাচ্ছে। তো আমরা আজকে তো আসছে, আমার স্ক্রিন আসছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, তো বেসিক্যালি ফার্স্ট হোয়াট উই উইল ডু, লাস্ট দিন বেসিক্যালি তোদের পয়েন্ট করে দিয়েছিলাম, অপারেশনস গুলো দেখে নিচ্ছিস আই গেস। না হলে বেসিক্যালি ওই পয়েন্টটাই পাবি। আমি আজকে আবার লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। তো আমি যদি অল ট্যাপ মারি, সেকেন্ড, ঠিক আছে, পারফেক্ট আচ্ছা, ওকে, ঠিক আছে। আমি সাইডে সাইডে পেস্ট করতে থাকবো। The string, for example, যে কোনো multi character, single character is considered a string. This is how you declare a string. That's it. Single quote, double quotes, ঠিক আছে। তারপরে length পাস করবি আর বেসিক্যালি লেটার পাস করে দেবে, ঠিক আছে। That's how we will find out, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি যদি বলি লেটার বলে একটা স্ট্রিং করছি, যেখানে I am currently undergoing the DS roadmap, ঠিক আছে। এটা লেন্থ, এটাকে প্রিন্ট করতে পারিস বেসিক্যালি, ঠিক আছে। সব জিনিস করতে পারিস, ঠিক আছে, এইসব জিনিস করতে পারিস। এবার জমা আমি পেস্ট করছি, প্যারালালি করতে পারি। সরি বাই মিস্টেক, কি বলছে সন্দীপ মান্না? কি বাই মিস্টেক কি হলো আবার? ঠিক আছে, এটা হয়ে গেল তোর ডিক্লারেশন। এরপরে যেগুলো থাকে মাল্টি লাইন কিছু ডিক্লারেশন হয়, যেমন এইটাকেই যদি তুই ডিক্লেয়ার করিস, মাল্টি লাইন যদি তুই করতে চাস তাহলে কি করবি, বেসিক্যালি এখানে কোডস দিয়ে দিবি, তারপর এটা কন্টিনিউ করতে থাকবি, এরকম ভাবে লিখতে থাকবি, আর বেসিক্যালি এটা হতে থাকবে, ঠিক আছে। দিস ইজ হাউ মাল্টি লাইন, ঠিক আছে। আমি পয়েন্ট করে দেবো, এগুলো সব এক্সিস্ট করে, ঠিক আছে। আর কিছু করে দিবি স্ট্রিং কনক্যাটেনেশন, ফর এক্সাম্পল যদি আমরা
স্ট্রিং কনক্যাটেনেশন সবাই বুঝিস? কনক্যাটেনেশন বুঝিস? সেকেন্ড ইয়ার? Yes, sir. হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সেকেন্ড ইয়ার বুঝিস, বাস ঠিক আছে। কনক্যাটেনেশনের কি দরকার নেই, পয়েন্ট করে দেবো, ঠিক আছে? অ্যাড করে দিবি। তারপরে যদি আমি বলি যে ডু ইউ আন্ডারস্ট্যান্ড থিংস লাইক স্লাইসিং? স্লাইসিং বুঝিস? সেকেন্ড ইয়ার, ফোর্থ ইয়ার আমি বুঝি না, স্যার হ্যাঁ কিছু না, ঠিক আছে? হ্যাঁ আমি স্যার। যাতে তোর বোর্ড না হয় সেজন্য পয়েন্ট করে দেবো, প্র্যাকটিস করে নিবি, ঠিক আছে? আচ্ছা, স্লাইসিং স্লাইসিং কেউ বুঝিস না আছিস? স্লাইসিং কেউ বুঝিস না, নেই তার মানে, ঠিক আছে? ফাইন্ড ফাইন্ড অল, এটা অনেকভাবে সার্চ করা যায় যে না, ওই বেসিক্যালি তো ধর হ্যান্ড তুই হ্যান্ড হ্যান্ড রেস করেছে তো একজন। আচ্ছা সরি মাই ব্যাড, কুশল, হ্যাঁ হ্যাঁ, ওকে। স্লাইসিং মানে হচ্ছে ধর ভাই পাইথন বলে একটা স্ট্রিং আছে, ঠিক আছে? এবার এই পাইথন স্ট্রিংটার মধ্যে আমি একটা স্পেসিফিক, ফার্স্টে তো বেসিক্যালি এটাকে না ইন্ডেক্স হিসেবে স্টোর হয় 0 1 2 ক্যারেক্টার ওয়াইজ, ঠিক আছে? তুই যদি কোনো একটা স্পেসিফিক জায়গা আনতে চাস, ইফ ইউ ওয়ান্ট টু পয়েন্ট টু আ স্পেসিফিক লোকেশন, ইউ হ্যাভ টু জাস্ট ডু দিস। 0 পয়েন্টে পি আছে, ঠিক আছে? আর 1 2 3 4 5 6, তো ফিফথ পয়েন্ট লাস্টটা 5 এ থাকবে, ঠিক আছে? কারণ 0 তে শুরু হচ্ছে তো এন্ডটাও লাস্টে থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে ইন্ডেক্সিং থ্রু একটা পয়েন্টে পৌঁছানোর চেষ্টা হচ্ছে, ঠিক আছে? এটাকে বলে বেসিক্যালি ইন্ডেক্সিং এর থ্রু পৌঁছানো। এবার যদি স্লাইস করতে চাস, ঠিক আছে, স্লাইসিং কি করবি, তুই একটা ছোট্ট একটা এরিয়া নেওয়ার চেষ্টা করবি, ঠিক আছে? যে বেসিক্যালি আমি ফার্স্ট 3খানা ক্যারেক্টার নেবো বা ফার্স্ট 2খানা ক্যারেক্টার নেবো, এটা এটা যদি নিতে চাস, তোকে কি করতে হবে, 1 2 3 লিখলেই হয়ে যাবে। ওয়াইটে 1 থেকে 3, 1টাও স্কিপ মারছে, ঠিক আছে? তুই যদি 0 থেকে 3 করিস তাহলে পিওয়াইটি নেবে, দেখা যাচ্ছে? এই প্রসেসটাকে বলে স্লাইসিং, দেখা যাচ্ছে? আমরা একটা স্পেসিফিক পয়েন্ট, এবার বোকা বোকা জিনিস কেন দেখাচ্ছিস তুই বলতেই পারিস, ঠিক আছে? এবার কেন লাগবে এটা, এনএলপি যখন করবো আমাদের খুব লাগবে। ধর তোর এরকম একটা আইডি আছে, ঠিক আছে? প্রোডাক্ট আইডি আছে এক্স ওয়াই জেড পি, ঠিক আছে? এরকম টাইপের একটা আইডি আছে, তোর ওর থেকে ইন্টিজারটা এক্সট্রাক্ট করতে হবে। তুই 0 থেকে 5 যখন মারবি তোর বেসিক্যালি চলে আসবে। দ্যাট ইজ হাউ ইউ আর সাপোজ টু এক্সট্রাক্ট নেসেসারি ডিটেলস ফ্রম, বিভিন্নভাবে সিস্টেমে স্টোর হয় তো, এটা নেওয়ার জন্য তোর এগুলো লাগবে, ঠিক আছে? ক্লিয়ার এই পার্টটা? এরপরে আরো অনেক কিছু আছে যে বেসিক্যালি তুই যদি কোনো প্যাটার্ন বোঝার চেষ্টা করিস যে আছে কিনা। ধর আমি এবার বলি যে একটা সেন্টেন্স লিখি, গোল, গোল বলে একটা ফিচার, তো বেসিক্যালি কলাম বানাচ্ছি, I want to be a junior data scientist, ঠিক আছে? এটা হচ্ছে এই ফিচারটা। এবার এই গোলের মধ্যে তুই যদি খোঁজার চেষ্টা করিস যে কিছু আছে কিনা, ঠিক আছে? গোল ফর এক্সাম্পল এন্ডস উইথ বলে একটা জিনিস হয়, ঠিক আছে? এন্ডস উইথে যাবে, এর মধ্যে এন্ডস উইথটা কিরকম ভাবে নেয়, এন্ডস উইথে গিয়ে তুই বেসিক্যালি যে কোনো জিনিস, ইজ ইটস এন্ডিং উইথ জুনিয়র ফর এক্সাম্পল, এটা দিস, ঠিক আছে? ইট উইল গিভ ইউ আ ফলস ফ্ল্যাগ, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। তার মানে এটা জুনিয়রে এন্ড হচ্ছে না, ঠিক আছে? এই যে কোনো সাব ফ্রেজ দিতে পারিস তুই, বেসিক্যালি ওয়ার্ডও দিতে পারিস, ধর বেসিক্যালি সরি, আচ্ছা, তুই সাব ফ্রেজও দিতে পারিস, শর্টও দিতে পারিস, কোনো প্রবলেম নেই। ধর তুই সায়েন্টিস্ট দিলি, দ্যাট অলসো ওয়ার্কস, ঠিক আছে? ট্রু, ইট এন্ডস উইথ সায়েন্টিস্ট, কারেক্ট, ঠিক আছে? আর কি, ধর তুই বেসিক্যালি ফ্রেজ দিয়ে মানে কোনো একটা সাবটেক্সট দিতে চাস, ইজ ইট এন্ডিং উইথ আইএসটি, ক্যান ডু দ্যাট, ঠিক আছে? ends with will help you with this kind of thing, ঠিক আছে? আরো অনেক ফিচার আছে, এক্সপ্যান্ড, ঠিক আছে? তারপরে ফাইন্ড বলে একটা ফিচার হয় বেসিক্যালি। আচ্ছা, এটা আমি পেস্ট করি, রাইট? আমি এবার পেস্ট করা শুরু করি নাকি? যারা দুজন আছিস, এই লেটারটা স্লাইস যদি করতে চাই, দিস ইজ সাপোজ টু বি লাইক দিস, ঠিক আছে? পরে পেস্ট করে দিয়েছি আমি, ঠিক আছে?
রাস্তা আছে, ঠিক আছে। এরকম আরো কিছু ফিচার আছে বেসিক্যালি, এই ফিচারগুলো সব ওখানে আমি পয়েন্ট করে দেবো, করে নিই, কোনো ব্যাপার। সিম্পলি আছে বেসিক্যালি, ঠিক আছে। সব কটা ওয়েল এক্সপ্লেন্ড আছে, করে করে প্র্যাকটিস করবি তুই। বেসিক্যালি তোর মাথায় ঢোকা দরকার যে এই ফিচারগুলো এক্সিস্ট করে, আর কিচ্ছু দরকার নেই আমাদের, ঠিক আছে। কেউ করেছিস, আচ্ছা করেছিস অবভিয়াসলি বললি না, ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে আমরা যদি নেক্সট যাই, এবার আমরা একটু লিস্টে যাব, ঠিক আছে। একটু ছোট্ট করে লিস্ট করে তারপর আমরা একটা ব্রেক নিয়ে নেবো। লিস্টারে যদি আমরা করি ছোট্ট করে। আচ্ছা, যে কোনো ডেটা স্ট্রাকচারের কি প্রাইম লোক জিনিস থাকে। ফার্স্টে যে কোনো একটা ডেটা স্ট্রাকচার যদি ইউজ করিস, ধর আমি একটা জেপ্টোতে কার্ড বানাবো আমার, ঠিক আছে। আমার কার্ডটা শুধু আমি একটা লেটারের কার্ড বানাচ্ছি, ঠিক আছে, আর কিচ্ছু করবো না, ঠিক আছে। তো বেসিক্যালি আমি কিরকম ভাবে করবো, ঠিক আছে। ধর ফ্রুটস অর্ডার করবো আমি, সেকেন্ড ব্র্যাকেট দিবি, ঠিক আছে। অরেঞ্জ, একটা অরেঞ্জ নিচ্ছি, একটা না, মানে আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি, ঠিক আছে। পাইনঅ্যাপল, অ্যাপেল, এরপরে গ্রেপস, তারপরে লাইম, ঠিক আছে। এটা হচ্ছে ইনিশিয়াল তোর লিস্ট, ঠিক আছে। আমি প্যারালালি পেস্ট করছি, ঠিক আছে, যাতে সবাই প্যারালালি ফলো করিস। আচ্ছা, এটা লিস্ট কিনা আমরা জানবো কি করে, ঠিক আছে। টাইপ বলে একটা ফাংশন আছে, যেটা থেকে তুই দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। দেখা যাচ্ছে লিস্ট, কেউ বলবি, ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের কি ফিচার দরকার ছিল অ্যাড টু কার্টের পয়েন্ট অফ ভিউ থেকে। একটা ফিচার আমাদের দরকার হচ্ছে স্পেসিফিক পয়েন্টে যাওয়া, ঠিক আছে। তো ফ্রুটসে আমি 2 নম্বর ফ্রুটটাকে পয়েন্ট করতে চাই। 2 নম্বর মানে ইন্ডেক্স যেটা হবে সেটা হচ্ছে 1, কারণ ইন্ডেক্স সবসময় 0-তে স্টার্ট হয়। 0 যদি করিস ইউ উইল পয়েন্ট টু অরেঞ্জ, ঠিক আছে। 2 যদি করিস ইউ উইল পয়েন্ট টু দ্য থার্ড ওয়ান, ঠিক আছে, অ্যাপেল, ঠিক আছে। তার মানে আই ক্যান পয়েন্ট টু আ স্পেসিফিক লোকেশন উইদিন দ্য লিস্ট, ঠিক আছে। আমাদের একটা ফিচার ছিল উই হ্যাভ টু পয়েন্ট থ্রু ইন্ডেক্সিং, একটা স্পেসিফিক পয়েন্ট আমাদের যেতে হবে, কারেক্ট। নেক্সট আমাদের কি দরকার ছিল, আমাদের ইমিউটেবিলিটি দরকার। আমাদের কি দরকার, ইট শুড বি মিউটেবল অর নট মিউটেবল। কি দরকার বল। স্যার রিপিট করবেন, শুনতে পেলাম না। বলছি যে বেসিক্যালি কার্টে আমাদের কি ফিচার দরকার, মিউটেবল না নন মিউটেবল। স্যার মিউটেবল। মিউটেবল, মিউটেবল, রাইট। তো বেসিক্যালি ডট মারলেই তুই দেখবি ফিচার আছে কিনা, ঠিক আছে। এবার তুই অনেক টাইপের ফিচার দেখতে পাবি। অ্যাপেন্ড বলে একটা ফিচার দেখতে পাচ্ছিস, তার মানে অ্যাপেন্ড করে দিলি, ঠিক আছে। আর বানানা অ্যাড করে দিলি, ঠিক আছে। তুই কার্ড বড় করছিস, ঠিক আছে, তো বানানা অ্যাড হয়ে গেছে। এবার তুই যদি ফ্রুটসে গিয়ে আবার দেখিস you will see banana at the end, ঠিক আছে। that means this data structure is mutable, we can add, ঠিক আছে। এই ডেটা স্ট্রাকচারের মডিফিকেশনও দরকার। ইউ শুড বি এবল টু রিমুভ সামথিং ফ্রম এনি লোকেশন অর রিপ্লেস, ঠিক আছে। এই জিনিসগুলো পসিবল। তো বেসিক্যালি ফ্রুটসে যেটা হয় সেটা, ফর এক্সাম, আচ্ছা আমি এটা দিয়ে দিই সবাইকে। টাইপ কোনটা দিয়েছি আমি, লাস্ট কোনটা দিয়েছি, আচ্ছা অ্যাপেন্ড ফিচার, হ্যাঁ শঙ্কর। স্যার বলছি যে এই যে লিস্টের যে লাস্টে যে অ্যাড হচ্ছে ব্যানানাটা, সেটা যদি আমি মাঝখানে কোথাও অ্যাড করতে চাই, মানে করছি, অ্যাপেলের পরে। করছি। বাকিটা হয়েছে, পৌঁছেছিস।
কি করবি তুই বললি রুটসে কোথায় প্যাড করবি? স্যার বললাম যে এই যে অ্যাপেন্ডটা করলাম, অ্যাপেন্ডটা করার জন্য ব্যানানাটা লাস্টে এলো। কোথায় ও কোথায় আচ্ছা, অ্যাড করবি বল এবার, কোথায় করতে চাস? স্যার অ্যাপেলের পরে। কোথায়? অ্যাপেলের অ্যাপেলের পরে, তো পরে অ্যাপেলের হ্যাঁ। লোকেশন কত? 0 1 2 3 হবে তাহলে, তাই তো? তো বেসিক্যালি 3 কমা দিয়ে যদি আমরা কি করবি, অ্যাপেন্ড কি করবি? স্যার ওয়াটারমেলন। ওয়াটার। অ্যাপেলের পরে চলে এলো, ঠিক আছে? ইনসার্ট লাগছে তো? ইনসার্ট আচ্ছা থ্যাংক ইউ অ্যাপেন্ড স্যার। করলে লাস্টে অ্যাড হবে, ইনসার্ট লোকেশন দিয়ে করছিস তুই, ইন্ডেক্সিং জানিস তো ওই জন্য। আরেকটা জিনিস যেটা যেটা করতে পারিস হ্যাঁ স্যার। সেটা হচ্ছে, হ্যাঁ আরেকটা জিনিস তুই যেটা করতে পারিস, যেটা স্পেসিফিক লোকেশনে রিপ্লেসও করতে পারিস, ঠিক আছে? এটা আমরা কি করলাম, আমরা কিছু হাঁটালাম না কিন্তু রিপ্লেস করলাম। ধর তুই অরেঞ্জটা হাঁটাতে পারছাস, তো আই থিঙ্ক ইউ ক্যান ডু সামথিং লাইক ফ্রুটস 0 এই লোকেশনটায়, ঠিক আছে? আমি একটা ফ্রুট বল, যেটা এখানে নেই, একটা ফ্রুট বল চপ করে বল, একটা ফ্রুট বল কেউ, যাবা যাবে, এখানে নেই যেমন একটা ফ্রুট। হ্যাঁ হ্যাঁ লিচি। ম্যাঙ্গো। ঠিক আছে, লিচি আগে করে নি তারপরে ম্যাঙ্গো, ঠিক আছে? তো লিচি আর ফ্রুটস, ঠিক আছে, দ্যাটস ইট। লিচি ইজ গোয়িং টু রিপ্লেস অরেঞ্জ নাও, ঠিক আছে? এবার ফ্রুটস যদি ইন্ডেক্স পজিশন 1 হয়, 1 ডে পাইনাপেলকে আমি রিপ্লেস করছি, ঠিক আছে, ম্যাঙ্গো দিয়ে। আচ্ছা, ঠিক আছে, দ্যাট ইজ হাউ ইউ ডু। এবার সিমিলারলি রিমুভেরও ফাংশন আছে, তো বেসিক্যালি তুই ফ্রুটসে ডট মারবি, সব ফাংশন এক্সিস্ট করে, রিমুভ রিমুভ পপ সব আছে, ঠিক আছে? কন্টেন্ট, ঠিক আছে, ক্লিয়ার সবাই? এখন অব্দি ক্লিয়ার? অ্যাপেন্ড, ইনসার্ট, হ্যাঁ স্যার। ইনসার্ট পেস্ট করিনি না? হ্যাঁ ইনসার্ট পেস্ট করেছি, ঠিক আছে, ওটা আছে। আচ্ছা, দ্যাট ইজ হাউ ইউ ওয়ার্ক। সো বেসিক্যালি আমরা সব ডেটা স্ট্রাকচার ব্যবস্থা হলে, এবার তুই ওখানে আমি এক্সাম্পল করে দিয়েছি, উইল ফাইন্ড আউট কি হেটারোজিনিয়াস বিভিন্ন টাইপের ডেটা স্ট্রাকচারও সাপোর্ট করে, ঠিক আছে? আমি এক্সাম্পল করে দিয়েছি, ইউ ক্যান সি, ঠিক আছে? পারফেক্ট। নাও নেক্সট আমরা কি করব? টুপেলস, 2 মিনিট টুপেলস এন্ড দেন উইল টেক আ ব্রেক। টুপেলস সিমিলারলি, টুপেলস এখানে যেমন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করি, টুপেলসে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করি, এটাই ডিক্লারেশনই বেসিক্যালি ডিক্লেয়ার হয়ে যায় জিনিসটা, ঠিক আছে? ধর ফ্রুটস তুই টুপেলসে যদি স্টোর করতে চাস তাহলে কি হবে আমরা দেখে নিচ্ছি। টুপেলসে ধর, চলো সাজেশন দিচ্ছে নিয়ে নি, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা এবার আমরা কি চেক করব? টাইপ। what you will find out is it is stored as a tuples, ঠিক আছে? দেখা যাচ্ছে তো সবার? হ্যাঁ স্যার। এবার টুপেলস এর কি ফিচার ছিল? টুপেলস ইজ সাপোজ টু বি মিউটেবল অর ইমিউটেবল? স্যার ইমিউটেবল। ডট দিলে দেখবি কোনো ফিচার পাচ্ছি না, শুধু কাউন্ট আছে আর ইন্ডেক্স আছে, ঠিক আছে? বাস দ্যাটস ইট। আমি এক্সাম্পল ক্রিয়েট করে দিচ্ছি তোদের, লেট মি শো ইউ কোথায় আছে ওটা, ঠিক আছে? এখানে যদি দেখিস তোরা পাইথনে বেসিক্যালি স্ক্রিন দেখতে পাচ্ছিস তো আমার গিটহাবে? তো আজকে স্ট্রিং, লিস্ট আর টুপেল এই তিনটাতে আমি পয়েন্ট করে দেবো, ঠিক আছে? প্র্যাকটিস করবো বসে, একটা আইডিয়া হয়ে যাবে, মুখস্থ করার কোনো দরকার নেই, এগুলো মুখস্থ জিনিস না, তোদের জাস্ট একটা আইডিয়া হওয়া উচিত এইসব জিনিস অলরেডি স্ট্রিং এ এক্সিস্ট করে, লিস্টে এক্সিস্ট করে, টুপেলস এক্সিস্ট করে, দ্যাটস দ্য অনলি থিং উই নিড, ঠিক আছে? উপর 15 মিনিট গান শুনতে শুনতে করলি তো, দ্যাটস অল, ঠিক আছে? ক্লিয়ার? ঠিক আছে, লেটস টেক আ ব্রেক ফর 5 মিনিটস নাকি? We are back at 9:07.
পারফেক্ট। চলো স্যার হ্যালো, হ্যালো, Yes, sir. সবাই ব্যাক? হ্যাঁ না যোগাযোগ 9:10। একজন ব্যাক, সময় লাগবে, আরো একটু লোক লাগবে। সবাই সবার ডাউনলোডেড আছে তো মুভিজ ডেটা সেটটা? ইয়েস স্যার। ইয়েস সব গ্রুপে ফটাফট লেখা, আমি বুঝে নি বেসিক্যালি, একজন বললে আমি বুঝতে পারছি না যে আসলে প্যারালালি করবো আমরা, ঠিক আছে? আমি হাফ হাফ করে দিয়েছি কারণ ফোর্থ ইয়াররা জেনারেলি এর জানে তো, পাইথন জানে, ওই জন্য মিক্স করে দিয়েছি আমি। দুজনের ডাউনলোডেড শুধু, বাকিদের নেই? ঠিক আছে, স্যার আছে। লেটস গো। সবাই রেডি তো? সবাই ব্যাক? হ্যালো, Yes, sir. ঠিক আছে, লেটস গো। পারফেক্ট। তো যার যেখানে আছে মুভিজ ডেটাটা নিয়ে চলে আয়, গুগল খোলাবে, ঠিক আছে? We will store this in a data frame called, এর আগে আমাদের ফার্স্ট এটা করতে হবে, আমাদের pandas ইউজ করার জন্য ফার্স্টে we are supposed to bring in pandas, ঠিক আছে? Then we will declare a পারফেক্ট। কেউ ফোল্ডারের মধ্যে রাখলে পাত্তা দিয়ে দিবি, ফোল্ডারের মধ্যে আশা করি কেউ রাখিস নি আজকে, ঠিক আছে? বাইরে রাখবি, নাহলে পয়েন্ট করে দিবি, ঠিক আছে? এবার আমরা অ্যানালাইজ করবো, সবাই বেসিক্যালি মুভিজ ডেটা সেটটা এসে গেছিস তো? ইয়েস সব আনলক করে বলতে থাকবি কন্টিনিউয়াসলি, ঠিক আছে? স্যার আমার মনে হচ্ছে একজন দুজন করছিস, সবাই কর বেসিক্যালি, Yes, ডেটা sir. সায়েন্স দেখলে হবে না, একসাথে করবে, ঠিক আছে? শেপ অফ দ্য ডেটা, ঠিক আছে? We have unlocked the shape of the data. What should we know do next? কে বলবি? টপ 5 রোজ দেখি আমরা,
ঠিক আছে, কিরকম টেবিলটা দেখতে, ঠিক আছে। লেট আস সি টপ 5 rows. এরপরে আমরা কি দেখব, then we'll see how the table look like. movies.info, ঠিক আছে, এটা টেবিলের ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজের ভাষায় বলছি, ঠিক আছে। there are 3853 rows from 0 to 3852, 0 থেকে 27 অব্দি 28 খানা কলাম আছে। some are data type object, some are data type float 64, some are data type integer 64, ঠিক আছে। এবার আমরা নেক্সট একটু চেঞ্জ করব জিনিসটা, ভালো অ্যানালাইজ করার জন্য we are supposed to segregate data, ঠিক আছে। আচ্ছা, কালার সবসময় কলামটা বোঝার চেষ্টা করবি, ডেটা সায়েন্স ইজ অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রবলেম, ঠিক আছে। কালার ইজ দ্য টাইপ অফ মুভি, ঠিক আছে। ডিরেক্টর নেম ইজ দ্য নেম অফ দ্য ডিরেক্টর, নাম্বার অফ ক্রিটিক, ও যে রিভিউ পেয়েছে কতজন রিভিউ দিয়েছে, ধর 5 জন রিভিউ দিলে, দ্যাটস নট ভেরি ভ্যালুয়েবল, রাইট। তোরা যখন দেখিস রেটিং, তখন দেখিস না হাউ মেনি পিপল রেটেড অলসো, ইউ ডোন্ট অনলি সি দ্য রেটিং, রাইট। 3 জন 5 রেটিং করলে তো, আর কেউ যদি 25,000 রেটিং করেন 4.5, which one will you prefer? 3 people rated 5 and 25,000 people rated 4.5. Which one do you prefer? ঠিক আছে, ঠিক আছে। নেক্সট ইজ ডিউরেশন। ডিউরেশন ইজ বেসিক্যালি ডিউরেশন অফ দ্য মুভি, ডাইরেক্টর, অ্যাক্টর, ফেসবুক লাইকস, ঠিক আছে, গ্রস, বেসিক্যালি হাউ মাচ মানি দিস মুভি মেড, উইচ জনার ইট ফলস, থ্রিলার না এই টাইপের জিনিস, মুভির টাইটেল কি, নাম্বার অফ ভোটেড ইউজার্স, এরকম ভাবে সবকটা কেপিআই আছে, ঠিক আছে। খুব ভালো কেপিআই, আইএমডিবি রেটিং কি আছে, ঠিক আছে, কন্টেন্ট রেটিং কি, এইসব জিনিসপত্র আছে। এবার আমরা নেক্সট জিনিস যেটা করব সেটা হচ্ছে এটাকে সেগ্রিগেট করার চেষ্টা করব। মুভিজ, এরপরে আমরা কোন কলামটা নিয়ে স্টাডি করব, যে কোনো কলাম বলবি। আইএমডিবি রেটিং নেব, আমরা একটা কলাম নিয়ে আইএমডিবি রেটিং, উইল গো ডিপ ইনটু দ্যাট। আইএমডিবি রেটিং চলবে? লেট আস টেক আ নিউমেরিক্যাল কলাম ফার্স্ট। Yes, sir. আইএমডিবি রেটিং নেই, ঠিক আছে, আইএমডিবি রেটিং, ঠিক আছে। IMDb score. This is how you shortlist a column, ঠিক আছে। আমি কি করলাম, মুভিজ এর মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কলামটার নাম লিখে দিলাম, দিস উইল 25 এর পরে 4টে 0, ঠিক আছে। ওখানে লিখিস না, বলবি, লজ্জা পাওয়ার কিছু নেই, বলবি, ঠিক আছে। ঠিক আছে, নাও ভাব এই কলামটাকে আমার স্টাডি করতে হবে। এই কলামটা আইএমডিবি রেটিং ইজ হোয়াট কাইন্ড অফ কলাম? আমাদের ফিচারের ডেফিনেশন মনে আছে, ডিফারেন্ট টাইপস অফ ফিচার্স। হোয়াট ডু ইউ থিঙ্ক আইএমডিবি রেটিং ইজ, হোয়াট কাইন্ড অফ ফিচার ইট ইজ? কি কি টাইপের ফিচার ছিল মনে আছে কারোর? হ্যাঁ, নিউমেরিক্যাল, ক্যাটাগরিক্যাল। ঠিক আছে, তো আইএমডিবি স্কোর কি হবে? নিউমেরিক্যাল। নিউমেরিক্যাল, ঠিক আছে। তো এবার আমার স্টাডি করার জন্য আমরা কি বলেছিলাম, একটা কোয়ালিটেটিভ মেথড হয় আর একটা কোয়ান্টিটেটিভ মেথড হয়, ঠিক আছে। আমরা ফার্স্টে এটা করব, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ মেথডটা করব, কারণ ডেটা সায়েন্টিস্টদের কোয়ান্টিটেটিভে তুই অনেক ডেপথে দেখতে পারবি, কোয়ালিটেটিভ ইজ অল অ্যাবাউট শোয়িং দ্য স্টোরি টেলিং এর জন্য ওটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। লাস্টে বেসিক্যালি কেউ মিন ম্যাক্স এইসব স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ভ্যারিয়েন্স এইসব বোঝে না, আমরা একটা সেশন আলাদা স্ট্যাটিস্টিক্স এর নেব। বাট কোয়ান্টিটেটিভ আর নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে কোয়ালিটেটিভ স্ল্যাশ ভিজুয়ালাইজেশন ফর এক্সাম্পল, ঠিক আছে। স্যার, হুম স্যার যে আইএমডিবি স্কোরটা করালেন, সেটা স্যার মাঝখানে যে ডট ডট গুলো দিয়ে স্কিপ করেছে সেইগুলো ডিটেলসে দেখতে গেলে কি করব? কিছু করতে হবে না, তুই করতেই পারবি না কিছু, ওইটুকানি দেখাবে, আসছে আমার, চিন্তা করিস। এইটুকানি জায়গার মধ্যে পুরোটা দেখাতে পারবে না, না ও
ওই জন্য ও ফার্স্ট 5 লাস্ট 5 দেখায় আর মাঝখানটা ছেড়ে দেয়, তার মানে এই না ওগুলো নেই, ওগুলো আছে। নিচে দেখ পর 3853 রোজ 1 কলাম, ঠিক আছে? এটা দেখানোর টেকনিক ওর, কেন পুরোটা লোড করবে। কি বললাম বুঝছিস? আমাদের যখন স্পেসিফিক কিছু করতে হবে উইল গো থ্রু দ্যাট, ঠিক আছে? ফার্স্ট কোনো ডেটার ব্যাপারে আমাদের যদি জানতে হয় আমাদের কি করতে হয়, বুঝতে হয় টেন্ডেন্সি কি ডেটাটার, ঠিক আছে? আমি তোদের একটা সিম্পল এক্সাম্পল দিই। যদি কোনো ডেটার ব্যাপারে তোরা কিছু জানতে চাস কিরম ভাবে বুঝবি, ধর এখানে আমরা একটা আমাদের তো সবার একটা, আমরা যদি এখন করি একটা কলাম এই পুরো রুমে জেনারেট করি, ঠিক আছে? এজ বলে একটা কলাম, ঠিক আছে? এজের এবার আমাদের কতজন আছে এখন গ্রুপে? ঠিক আছে, এখন 84 জন আছে। তো সবার এক একটা ধরে এজ বলে একটা কলাম আছে, সবার এজ, নাম, আর ওর পাশে আমি ধর এজ লিখলাম, ঠিক আছে? নাম এজ, নাম এজ, নাম এজ, এক্সাক্ট এজ লেখার দরকার নেই, ঠিক আছে? এই এজ বলে যে ভ্যারিয়েবলটা আমাকে যদি অ্যানালাইজ করতে হয়, দেয়ার আর সার্টেন থিংস ইউ শুড নো অ্যাবাউট ইট, ঠিক আছে? একটাকে বলা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি, ঠিক আছে, অফ দ্য ডেটা। সেকেন্ডটাকে বলা হয় ডাইভারশন, থার্ডেরটা হচ্ছে ডিস্ট্রিবিউশনটা কি, আমরা ডিটেলে করব নেক্সট দিন। স্ট্যাটিস্টিক্সের জিনিসগুলো পড়বো। সেন্ট্রিসিটি মানে হচ্ছে অ্যাভারেজ কিরকম এজ, ঠিক আছে? এটা দুভাবে হয় নিউমারিক্যালে, একটাকে বলে মিন, একটাকে বলে মিডিয়ান, ঠিক আছে? আর ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবলের জন্য ইউ ইউজ সামথিং কল্ড আ মোড, ঠিক আছে? নেক্সট যদি ডিসপারশন দেখিস তুই রেঞ্জ দেখবি, ঠিক আছে? রেঞ্জ বলে দেখবি, তারপরে আর আমরা এক্সাম্পল করবো এগুলো সব, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখবি, ঠিক আছে? কোয়ার্টাইল রেঞ্জ বলে একটা জিনিস ওটা দেখবি, তারপরে ভ্যারিয়েন্স দেখবে। আর ডিস্ট্রিবিউশন যদি দেখিস there is something called kurtosis and there is something called basically kurtosis generally হয়, skewness বলে একটা কেপিআই হয়। আমরা নেক্সট দিন এটা স্ট্যাটিস্টিক্সটা ডিটেলে করবো। আমাকে ফার্স্টে কেপিআই গুলো কিরকম ক্যালকুলেট করে, হোয়াট ইউ নিড টু নো অ্যাবাউট ইট, আর তারপরে গিয়ে করতে হয়, ঠিক আছে? এবার আজকে আমরা করবো আমাদের চাইনিজ মডেল, ফার্স্টে করি তারপরে আমরা গিয়ে কনসেপ্টটা করি। এটা হচ্ছে ফাস্টেস্ট ওয়ে টু লার্ন থিংস, যতক্ষণ না দেখতে পাবি ইউ ক্যানট ভিজুয়ালাইজ। তো আমরা আইএমডিবি রেটিং এর উপরে পুরো খেলবো, ঠিক আছে? এবার আইএমডিবি রেটিং এর যদি আমি ম্যাক্সিমাম রেটিং কি দিয়েছে দেখতে চাই, আমি কি করব, আই উইল সিম্পলি পুট ইট, এই কলামটা ডট ম্যাক্স বলে একটা ফাংশন আছে, ঠিক আছে? উইল জাস্ট পুট ইট ম্যাক্সিমাম রেটিং কি আছে 9.3, ঠিক আছে? আমরা কি টেস্ট করতে চাই যে 9.3 ম্যাক্সিমাম রেটিং আছে কিনা? এনিবডি ইন্টারেস্টেড ইন টেস্টিং কি ভুল দিচ্ছে কিনা? হ্যাঁ না, হ্যাঁ না। মানে স্যার ওটাকে ভেরিফাই করতে চাইছি কিনা, মানে 9.3টাই সত্যি করে। হ্যাঁ স্যার করুন। কারেক্ট, তো গ্রেটার দেন 9.3 লিখবে, ঠিক আছে? এটা কি হলো, এটা ক্রাইটেরিয়া। এটা লেখার টেকনিক আমরা কম্পারেটর করেছিস তোরা আগের দিন, কম্পারেটর ছিল পাইথনে। গ্রেটার দেন 9.3 যখন লিখবি ও একটা বুলিয়ান দেবে তোকে, ঠিক আছে? এই যে কলামটা দেখছিস ফলস 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 ফলস, এর মানে হচ্ছে নট গ্রেটার দেন 9.3, ঠিক আছে? এবার একটা সুন্দর টেকনিক আছে বেসিক্যালি পান্ডাস এতে, মুভিজ ডেটা স্ট্রাকচারটাকে যদি থার্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিস তাহলে ওই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করা কলাম দিয়ে দেবে। খালি দেখতে পাচ্ছিস, তাহলে 9.3 উপরে কোনো রো নেই, এটাই ও বলছে। আমি দেখাচ্ছি কোন নোটা 9.3 আছে, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছিস? ফার্স্টে ক্রাইটেরিয়াটা লিখবি, তারপর ক্রাইটেরিয়ার বাইরে ডেটা ফ্রেমটা লিখবি। তার মানে কি করছে ও আলটিমেটলি, ও যে লজিকটা লাগাচ্ছে খুব সিম্পল, গিভ মি, বেসিক্যালি এই পুরো কোডটার মধ্যে এটাই লিখবে, গিভ মি দ্য রোজ where sorry IMDb underscore score is greater than 9.3, ঠিক আছে? তো আমরা কি দেখলাম, 0 রোজ, কারেক্ট? সবাই পেয়েছিস? এভরিবডি রিচড হিয়ার? Yes, no?
ইয়েস স্যার। ঠিক আছে, নেক্সট আমরা যেটা করব, একটা রো আছে 9.3, ওই জন্য ম্যাক্সিমাম দেখাচ্ছে 9.3। ওটাই যদি আমার পয়েন্ট করতে হয় তাহলে আমি ক্রাইটেরিয়াটা কি করব, গ্রেটার দেন ইকুয়ালস টু লিখলেই চলে আসবে, তাই ঠিক আছে। রো নাম্বার 1795 and this is the movie. এই মুভিটার নাম কি? আচ্ছা, মুভিটার নাম পাচ্ছিস না কারণ মাঝখানে এই জিনিসগুলো হাঁটানো আছে। আমরা we will find a way to go there. But IMDb স্কোর দেখতে পাচ্ছিস 9.3. This is the movie we are talking about. ঠিক আছে, ক্লিয়ার? We are clear till now? Yes, no, yes, no. সব আনলক করে রাখ, বেসিক্যালি কোনো প্রবলেম নেই, আনলক Yes, করে sir. রাখ, তাহলে তোদের বারবারই করতে হবে, ঠিক আছে না? কারণ আমি বারবার, ঠিক আছে হলো নাও। আচ্ছা, এবার আমরা পুরো ডিটেলস, আমরা যদি এই সিনেমাটার ব্যাপারে জানতে চাই, কারণ মাঝখানে এই কলামগুলো খালি আছে বলে দেখতে পাচ্ছি না, সো দের ইজ আ ওয়ে টু গো টু দিস স্পেসিফিক রো। এই রো নাম্বার কি আছে? 1795, দেখতে পাচ্ছিস রো নাম্বার 1795। এবার আমি যদি এই রোটায় যেতে চাই, আমি কি করব, মুভিজ লিখবো, তারপর আই লোক বলে একটা ফিল্টারিং ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, হ্যালো, আইলোক বলে একটা ফিল্টারিং ক্রাইটেরিয়া আছে, ওটা কি নেয়, রো নেয় আর কলাম নেয়। আমরা সব ডিটেলে পরে পড়বো, আমরা আস্তে আস্তে বেসিক্যালি করছি, আর যেটা করছি শুধু ওটাই ফলো করে, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে। ফার্স্টে আমরা রো নাম্বারটা লিখবো 1795, এই রোটা আমার চাই, কমা দিবি আর কোলান লিখবি। কোলান মানে হচ্ছে কলামে সব কটা কলাম চাই। আচ্ছা, এটা লেফট থেকে রাইট দেখাবে না, এটা টপ টু বটম দেখাবে, ঠিক আছে। একটা রো হলে এরকম ভাবে দেখায়। তো যদি আমরা এরকম করি, এখন আই লোক, এই রোটা এরকম ভাবে দেখাচ্ছে, দেখতে পাচ্ছিস, কালার, মুভি, ডাইরেক্টর এ বেসিক্যালি আমি যদি ডিটেল, মুভির টাইটেল কি, দ্য শশ্যাঙ্ক রিডেম্পশন, অ্যাক্টর কে মর্গান ফ্রিম্যান। মর্গান ফ্রিম্যানকে চিনিস কেউ? শশ্যাঙ্ক রিডেম্পশন দেখেছিস কেউ? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, Yes, হ্যাঁ sir. স্যার। তো বেসিক্যালি দিস ইজ হাউ ইউ আর সাপোজ টু গো টু আ স্পেসিফিক লোকেশন। আই লোক, তারপর আমরা পড়বো, আমরা ফিল্টারিং এর একটা দিন থাকবে যেটা আমরা ফিল্টারিং করবো। আমি জাস্ট এখন যেটা করছি ওটা ফলো কর, ঠিক আছে। তো বেসিক্যালি আমরা এটা প্রুফ করে দিলাম যে বেসিক্যালি আমরা যেটা বলছিলাম যে ম্যাক্সিমাম এটা পৌঁছে গেছি আমরা, ঠিক আছে। তো ম্যাক্সিমাম রেটিং উই হ্যাভ ফাউন্ড আউট। সিমিলারলি লেট আস ডু সামথিং কল্ড মিনিমাম রেটিং। মিনিমাম কোন মুভিটা রেট পেয়েছে? So as you know, there would definitely be a function 1.6. Now, if you want to know which one is rated 1.6, what will you do? Same way. We will take this criteria, put it less than equals to dite paris, equals to dite paris, it will come back to the same point. Repeat hole equals to the duto asbe, আর আমি বেসিক্যালি যদি বাইরে মুভিজ দিই আর এটা পয়েন্ট করে দিই, it is supposed to take it. ঠিক আছে, this is the movie which is Sir. rated 1.6. হ্যাঁ বলতে থাক, শুনছি আমি, বল। স্যার আগেরটা প্লিজ আবার বোঝাবেন, মানে এই আইএলওসিটা। আইএলওসিটা, ঠিক আছে, আইএলওসিটা এরকম ভাবে ভাব যে বেসিক্যালি আমাদের এই যে মুভিজ ডেটা স্ট্রাকচারটা আছে, কারেক্ট, মুভিজ ডেটা স্ট্রাকচারটা আর কিছু না, কিছু রো আর কলাম, কারেক্ট। এইটাকে আমরা রো জিরো বলবো, এটাকে আমি কলাম জিরো বলবো, ঠিক আছে। এইটাকে আমি রো 1 বলবো, এটাকে আমি কলাম 1 বলবো, ঠিক আছে। আই লোক হচ্ছে ইন্টিজার বেসড ইন্ডেক্স, ঠিক আছে, মানে আমাদের ফিল্টারিং যখন করবো আমরা ওটা ইউজ করবো। ধর তুই ফার্স্ট রোটা চাস আর সব কটা কলাম চাস, ফার্স্ট রো তুই কি করবি, মুভিজ ডট আই লোক লিখবি, থার্ড ব্র্যাকেট দিবি, ফার্স্ট রো চাস মানে 0 ইজ দ্য ইন্ডেক্স ফর ফার্স্ট রো, আর সব কটা কলাম চাস মানে শুধু কোলান লিখবি, ঠিক আছে। তোর ফার্স্ট রোটা তুই পেয়ে যাবি এরকম ভাবে, ঠিক আছে। এবার যদি তুই তিনটে রো চাস, বেসিক্যালি ফর এক্সাম্পল 0 থেকে 3 অব্দি, মাল্টিপল রোর একটা এক্সাম্পল দিয়ে 0, ওটা ব্র্যাকেট দিতে হবে, ওরকম ভাবে হবে না। যাই হোক, বুঝতে পেরেছিস কি বললাম? হ্যাঁ স্যার। আর
তুই যদি বাই চান্স 0 থেকে 4 চাস, suppose to get it, ঠিক আছে। আমি কলামে কি করলাম 0 থেকে 4 মানে আপার লিমিট 3 হবে, 4টাও কনসিডার করবে না, 4টাও কনসিডার করছে রাইট, হ্যাঁ 4টা কনসিডার করে, 0 না 4টা কনসিডার করে না, মাই ব্যাড, 3 নেবে। তো বেসিক্যালি ফার্স্ট কলাম কি আছে, কালার এসছে, সেকেন্ড কলাম কি আছে, ডাইরেক্টর নেম, থার্ড কলাম কি আছে, ফোর্থ কলাম ডিউরেশন, তো ডিউরেশন অবধি আছে। 0 থেকে 4 মানে ইন্ডেক্স কলাম 0, কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4টা আসবে না। কলাম 4 কি ছিল, কলাম 4 ইজ ডিরেক্টরস ফেসবুক, ঠিক আছে। এটা হচ্ছে রাইটিং স্টাইল, আর কিছু না, আমরা ডিটেলে করবো, কোনো ব্যাপার না, আমি জাস্ট স্যার বোঝাতে চাই। স্যার বলছি এখানে নেগেটিভ ইন্ডেক্স নিয়ে না, ধরুন আমি যদি লাস্টেরটা বলি তো -1 দিলে আসবে না? না আসবে না। আমি করলাম ওরকম টাইপের আসলো না, না -1 ইয়ে কোলন দিয়ে -9 দিলাম, মানে লাস্টের ফার্স্ট হ্যাঁ। সেকেন্ড 9। কেন মানে তুই সব মানে এমন ভাবে করিস কেন যেটা তোর মাথা কাজ করবে না? তুই -1 -9 দিয়ে ওটা কেন রিচ করতে চাস? ওটাই চেঞ্জ করতে হবে মাথায়, ঠিক আছে। সবসময় হার্ডেস্ট ট্রুথ নিবি না কোনো জিনিস, এটা একটা প্রবলেম, ঠিক আছে। -1 -9 কেন করতে হবে? তুই ট্রাই সামনে করে দিয়ে লিখতে দেখছিলাম পারিস। কি হবে কি না কি না হবে সেটা না, ঠিক আছে, এরর আসলে হবে, সেটা ঠিক আছে। না না ওটা ব্রেনের ডিজাইনটা খারাপ হয়ে যায়, সবসময় ইজি প্রবলেমকে কমপ্লেক্স ভাবে করবি, ঠিক আছে। এটা এটা আচ্ছা স্যার, ন্যাচারাল এটাতে কি শুধু টেন্ডেন্সি। স্যার এটাতে কি শুধু দুটোই আর্গুমেন্টস হয় বা আরো হয়, মানে অনেক কোন অনেক স্টেপের জন্য? অনেক কিছু হয় বেসিক্যালি, আমরা ডিটেলে Exactly. করবো একদিন, ওটা একদিন করবো আমরা ডিটেলে। আজকে শুধু ফলো কর, আমরা অন্য পারপাস সার্ভ করছি আজকে। আজকে তোদের আইডিয়া দিয়ে দিলাম, বাট এটার জন্য একটা ডেডিকেটেড দিন থাকবে যেদিন আমরা ফিল্টারিং করবো, ঠিক আছে। অনেক ভাবে ফিল্টারিং হয়, কোনো চাপ, ঠিক আছে। তাহলে আমাদের কি জানলাম, মিনিমাম ভ্যালু কি, ম্যাক্সিমাম ভ্যালু কি। তো বেসিক্যালি আমরা সামারাইজ করে দিই একদম, মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু হয়ে গেছে। এরপরে we would supposedly know the central tendency of the data, ঠিক আছে। সেন্ট্রাল টেন্ডেন্সির জন্য আমরা কি করেছি, এটা নিউমেরিক্যাল ভ্যারিয়েবল, ওই জন্য আমরা মিডিয়ান একটা করব, আর মিনের থেকে মিডিয়ান ইজ এ বেটার স্কোর, ঠিক আছে। সবসময় প্রেফার মিডিয়ান অন টপ অফ মিন ইজ সিম্পল অ্যাভারেজ, ঠিক আছে। মিনের লিমিটেশন, মিন বুঝিস, মিন মানে অ্যাভারেজ, বেসিক্যালি আমাদের সবার যা এজ আছে যোগ করে আমাদের নাম্বার অফ যতজন আছে এখানে ডিভাইড করে, ঠিক আছে, ওটা হয়ে গেল মিন। মিডিয়ান হচ্ছে সেন্টারে কতজন আছে, যেমন ধর 10 জন আছে, 1 2 2 3 4 5 অর্ডার করে দিচ্ছি আমি, ঠিক আছে। এই 7খানা ধর নাম্বার আছে, মিন হবে এই সবকটার অ্যাডিশন ডিভাইডেড বাই 7, ঠিক আছে। মিডিয়ান হবে সেন্ট্রাল নাম্বারটা, ঠিক আছে 4। আর এটা অড বলে সেন্ট্রাল নাম্বারটা এটা আসছে, আর এটা যদি অড না হতো, ইভেন হতো, তাহলে n আর n+1, n/2 আর n+2+1, মানে ধর 8খানা যদি ভ্যালু হতো, তাহলে n/2 মানে হচ্ছে একটু 4টে 8টার ডিভাইডেড বাই 2 মানে fourth is 4, n/2+1 is 5, 4 আর 5 এর অ্যাভারেজ নেবে 9/2, বেসিক্যালি দ্যাট ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে। ওটা হয়ে গেল তোর মিডিয়ান। মিডিয়ান কেন বেটার রাদার দেন মিন? মিনের একটা প্রবলেম হচ্ছে, মিন হচ্ছে এই তোর যখন তোরা কি বলে, যখন হাইয়েস্ট প্যাকেজ দেখিস না কলেজে, এটা হচ্ছে মার্কেটিং স্কিম বেসিক্যালি, ঠিক আছে। কোনো কলেজ যখন মার্কেটিং করে দে উইল হাইলাইট হাইয়েস্ট, ঠিক আছে, সাইকোলজিক্যালি দিয়ে ওটা দেখবি, ঠিক আছে। তারপরে অ্যাভারেজ প্যাকেজ বলে, ঠিক আছে। অ্যাভারেজ প্যাকেজ যদি 2-3 জন উপরে বড় ক্র্যাক করে, ঠিক আছে, বা বেসিক্যালি কি হয় অনেক সময় যে কোনো কোম্পানির বেসিক্যালি ইন্স্যুরেন্স থাকে হাই, ঠিক আছে, ওইগুলো অ্যাড করে দেয় সিটিসি তে, ঠিক আছে। ওটা অ্যাড করে যদি হাই হয় তাহলে তোর অ্যাভারেজে ওটা রিফ্লেক্ট করে যাবে। কি বললাম বুঝছিস? যদি একজন খুব হাই প্যাকেজ পায় তোর অ্যাভারেজ উপরে চলে যাবে, মানে মিনটা উপরে চলে যাবে। মিডিয়ানের পয়েন্ট কি, সেন্টারের দিকে কারা পেয়েছে। ধর বেসিক্যালি 25 জন স্টুডেন্ট আছে কোনো কলেজে, ঠিক আছে, সবার যদি অর্ডারলি বসা যে 5 লাখ পেয়েছে, 7 লাখ পেয়েছে, 10 লাখ পেয়েছে, 12 লাখ পেয়েছে, 13 লাখ পেয়েছে, 14 লাখ পেয়েছে, ঠিক আছে, 25 পেয়েছে, 30 পেয়েছে, ঠিক আছে, 1 পেয়েছে, 2 পেয়েছে, মানে বেসিক্যালি আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, ঠিক আছে। তবে অ্যাভারেজে কি হবে, যেহেতু এইগুলো হাই নাম্বার না, এগুলো চক্করে অ্যাভারেজটা অ্যাকচুয়ালি রং দেখাবে, ঠিক আছে। Not anybody in that college is getting that kind of thing,
মিডিয়ানে কি হবে, সেন্টারের নাম্বারটা দেখাবে, which is a better indicator. তো অলওয়েজ সি মিডিয়ান ইন প্লেস অফ মিন। মিন ইজ আ স্ক্যাম অ্যাকচুয়ালি। মিনটা অ্যাকচুয়ালি যারা বোঝে না তারা মিন ফলো করে, মিনটা অ্যাকচুয়ালি ভুল। ঠিক আছে, কি বললাম বুঝেছিস? ইয়েস স্যার। ইয়েস স্যার। স্যার এরপরে কোনোদিন হ্যাঁ হ্যাঁ বল। স্যার মিনের যে আউটপুটটা ওখানে np.float64 এরকম দেখাচ্ছে কেন? হ্যাঁ ওই তো নামপাই আন্ডারলাইন বলে, ওই জন্য। এটা এটা তুই টাইপ দেখে নিলেই বুঝতে পেরে যাবি। নামপাই, এনপি মানে নামপাই, ঠিক আছে, এটা নামপাই অবজেক্ট হিসেবে স্টোর হচ্ছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছিস আন্ডারলাইন ডেটা স্ট্রাকচারটা নামপাই, ঠিক আছে, ওই জন্য। এটা যে মেমোরিতেও ক্রিয়েট করছে, নামপাই হিসেবে ক্রিয়েট করছে। পাইথনের নিচে সবই এনডিআর, ঠিক আছে, পান্ডাসের নিচে, সরি, ও নামপাই ইউজ করে স্পিড বাড়ানোর জন্য। আমরা পরে ওটা একদিন পড়বো, ঠিক আছে, ওটা একবার আমি স্ট্রাকচার বলে দেবো, বাট ওটা খুব একটা কোনো ইউজফুল না, ওটা জাস্ট ফর নলেজ, ঠিক আছে। নামপাই কি করে স্পিড বাড়ায়, ঠিক আছে, কিছু কিছু টাইপের ডেটা স্ট্রাকচার আছে যেটা লোয়ার লেভেলে খুব ভালো পারফর্ম করে। টেনসার ফ্লো টেনসার থেকে আসে, গুগল একটা ডেটা স্ট্রাকচার বানিয়েছে, ঠিক আছে, ডিপ লার্নিং এর জন্য, ওটাকে টেনসার বলে। সিমিলারলি ওই জন্য টেনসার ফ্লো বলে ওটাকে। সিমিলারলি তোর ডিপ লার্নিং এর জন্য মেটা একটা বানিয়েছে, ওটাকে বলে টর্চ, ওই জন্য ওটাকে পাইটর্চ বলে লাইব্রেরিটাকে, ঠিক আছে। সিমিলারলি এরকম নামপাই স্ট্যান্ডার্ড মডেলিং এর জন্য আন্ডারলাইন স্ট্রাকচার, ঠিক আছে। নামপাই এরকম ভাবে ভাব যে স্পিড বাড়িয়ে দেয়, এফিসিয়েন্ট হয়, অনেক ফাস্ট হয়। আমি নামপাইয়ের একটা এক্সাম্পল নেক্সট দিন দেখিয়ে দেবো, মানে যে কোনো জিনিস নামপাইতে অপারেট করলে কিরকম ফাস্টার হয়, আমি একটা এক্সাম্পল দেখিয়ে দেবো, ঠিক আছে। নামপাই অতটা আমাদের এখন লাগবে না, নামপাই পরে লাগে বেসিক্যালি। আন্ডারলাইন নামপাই স্পিড বাড়িয়ে না, তবে কিচ্ছু করতে হবে না, এরা উপর থেকে দেখালে হয়ে গেল। আমরা তাহলে মিন মিডিয়ান জানলাম, এই জানলাম, ওই জানলাম, ঠিক আছে, এগুলো আমরা জেনে গেলাম ডেটার ব্যাপারে, ঠিক আছে। এরপরে আমরা কি করব, তাহলে আমাদের কি আইডিয়া হলো এই ডেটাটার ব্যাপারে? হাইয়েস্ট রেটিং 9.3, লোয়েস্ট রেটিং 1.6, মিন আর মিডিয়ান প্রিটি মাচ সিমিলার স্পেসে আছে, কারেক্ট, 6.6 and 6.4, ঠিক আছে। এই ইনফরমেশন গুলো দিয়ে আমরা ডেটার সেন্ট্রিসিটি আর স্ট্রেচটা জানতে পারছি। এবার যদি তুই স্ট্রেচ জানতে চাস, তুই কি করবি, ম্যাক্স মাইনাস মিন করবি, ঠিক আছে, মানে মিনিমাম রেটিং থেকে ম্যাক্সিমাম রেটিং এর ডিফারেন্সটা যদি জানতে পারিস, তাহলে ওটাকে স্ক্যাম করবি বেসিক্যালি। কত ডিস্ট্রিবিউশন আছে জিনিসটা, ম্যাক্স মাইনাস আমি এটা কি করব, মিন করে দেবো, ঠিক আছে। তাহলে আমার একটা আইডিয়া হবে যে হোয়াট ইজ দ্য রেঞ্জ। বেসিক্যালি উই কারেন্টলি নো 7.7 ইজ দ্য গ্যাপ বেসিক্যালি, ঠিক আছে। এটা হয়ে গেল নিউমেরিক্যাল অ্যানালিসিস। আরো অনেক কিছু করতে পারি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটা হয় বেসিক্যালি, তুই এসটিডি। আমরা নেক্সট দিন আগে এই কেপিআই গুলো কিরকম ভাবে ক্যালকুলেট করে করব, ওয়েন টু প্রেফার উইচ ওয়ান, আর তারপরে গিয়ে আমার ওটা শুরু স্ট্যাটিস্টিক্স ক্লাস হবে, হালকা স্ট্যাটিস্টিক্স ক্লাস হবে নেক্সট দিন, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর একখানা হয় ওটাকে বলে ভ্যারিয়েন্স, ঠিক আছে। আমি আগে ঢুকিয়ে দিচ্ছি চাইনিজ মডেল, তো আগে হ্যান্ডস অন, তারপরে কোথায় আমি লাস্ট পেস্ট করেছিলাম দেখি, পেস্ট 1.6, ঠিক আছে। সবাই ফলো করছিস কি? হ্যাঁ হয়ে গেছে করা। হ্যাঁ স্যার। পারফেক্ট। তো আমাদের ডেটার ব্যাপারে নিউমেরিক্যাল একটা আন্ডারস্ট্যান্ডিং হলো। ভিজুয়ালি প্রবলেমটা কি, আগে নিউমেরিক্যাল না করলে ভিজুয়ালটাকে তুই পয়েন্ট করতে পারবি, ঠিক আছে, পয়েন্ট আউট করতে হবে। ফার্স্টে ভিজুয়াল করলে তুই দেখতে হবে না। এই নিউমেরিক্যাল করে নিলি, 9.3 হয়ে গেল আমাদের, ঠিক আছে, আইডিয়া। এবার আমরা এগো, ঠিক আছে, ওকে। না এবার এই জিনিসটাকেই যদি আমাদের ভিজুয়ালাইজ করতে হয়, আমাদের নিউমেরিক্যাল ভ্যারিয়েবল, এবার এটাকে বলে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস, ঠিক আছে। এই প্রসেসটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো না করতে পারলে কোনোদিন ডেটা সায়েন্সে এগোতে পারবি না, ঠিক আছে। সবসময় এই জিনিসটা ভালো করে করবি, ডেটা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস, ঠিক আছে, এটা খুব ভালো করে করতে হবে। তিনটে টাইপের হয় এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস, একটা বলে ইউনিভ্যারিয়েট অ্যানালিসিস, ঠিক আছে, ওয়ান ভ্যারিয়েবল অ্যাট আ টাইম, ঠিক আছে, একটা ভ্যারিয়েবল অ্যাট আ টাইম। বাইভ্যারিয়েট হচ্ছে কম্বিনেশন, এই ভ্যারিয়েবলটা ওর সাথে, ঠিক আছে, রিলেশনশিপ বোঝার জন্য, ঠিক আছে। আর থার্ড যেটা হয় সেটাকে বলে মাল্টিভ্যারিয়েট, এনি কম্বিনেশন টু অর অ্যাবাভ, ঠিক আছে।
আমরা ফার্স্টে যেটা করব এটাকে বলবো আমরা ইউনিভ্যারিয়েট অ্যানালিসিস। এবার ইউনিভ্যারিয়েট অ্যানালিসিস অনেক ফিচারের হতে পারে, নিউমেরিক্যালেরও হতে পারে, ক্যাটেগরিক্যালেরও হতে পারে, ঠিক আছে? তো আমরা এখন কোন ভ্যারিয়েবল করছি? নিউমেরিক্যাল করছি। তো আমরা এবার নিউমেরিক্যালি 4-5টা জিনিসের ব্যাপারে জানি। হাইয়েস্ট রেটিং কত, লোয়েস্ট রেটিং কত, মোস্ট অফ দ্য রেটিংস কোন স্পেসে আছে থ্রু মিন অ্যান্ড মিডিয়ান, আর ডিস্ট্রিবিউশন অফ দ্য রেটিং কি, সবচেয়ে মিনিমাম আর সবচেয়ে ম্যাক্সিমাম মধ্যে ডিফারেন্স কি। তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভ্যারিয়েন্স কত আছে। আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভ্যারিয়েন্স নেক্সট দিন বুঝবো ভালো করে, খুব ইম্পর্টেন্ট ওটা, ঠিক আছে? ওকে, হলো। এবার আমি যদি ভিজুয়ালাইজ করতে চাই, ঠিক আছে, তার জন্য আমি কাকে আনবো? সিবর্ন অ্যাজ এসএমএস হয়ে গেল। আচ্ছা, best way to distribute see a numerical variable, একটা ভ্যারিয়েবল একটা টাইম করছি তো হিস্ট প্লট করতে পারিস, ঠিক আছে, বা হিস্ট প্লট করতে পারিস, একই ব্যাপার। হিস্ট প্লট আমি আসছি, হিস্ট প্লট আগে করি, যার যেটা প্রেফার্ড ওটাই করবি। মুভিস, এই ভ্যারিয়েবলটা আমরা পাস অন করে IMDb _ score, ঠিক আছে? Perfect. Color first to data, ঠিক আছে? দেখা যাচ্ছে সবার? স্যার যেটা কালকে বলছিলাম না সেটা স্যার ভুল বলেছিলাম। সেটা হবে ফ্রম যে কোনো একটা লাইব্রেরি ইম্পোর্ট স্টার। হ্যাঁ ঠিক আছে, ওটা আমার বলার কি আছে, জেনে গেছিস, হয়ে গেছে। আমি কি করবো জানাটা, আমি তো একটা একটা করে জানি, আমি অত কমপ্লিকেট বলে দিলাম। না না না, ওইগুলো সব পেয়ে যাবে লোকে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটা নতুন কনসেপ্ট করবো, এটাকে বলে বিনিং, ঠিক আছে? বিনিং কেউ শুনেছিস? বিনিং অর ডিসক্রিটাইজেশন কেউ শুনেছিস কথাটা? বিনিং স্ল্যাশ ডিসক্রিটাইজেশন কেউ শুনেছিস সেটা? হ্যাঁ, শুনেছিস কেউ? আচ্ছা, হ্যাঁ, নিউমেরিক্যাল ভ্যারিয়েবল আমরা কি নিয়েছি? IMDb রেটিং, ঠিক আছে? IMDb রেটিং এর ব্যাপারে এখন কি কি জানি? ম্যাক্সিমাম রেটিং যেটা আমরা জানি সেটা হচ্ছে 9.3, ঠিক আছে? তারপরে আমরা কি জানি? মিনিমাম রেটিং আমরা কি জানি? 1.6, ঠিক আছে? আরো কিছু জানি, রেঞ্জ কি, এই দুটোর মাইনাস করলে পেয়ে যাবো। মিন কি জানি, আর মিডিয়ান কি জানি, ঠিক আছে? ঠিক আছে না? এবার নিউমেরিক্যাল ভ্যারিয়েবল অনেক সময় নিউমেরিক্যাল হিসেবে ট্রিট হয় না, মানে তুই নিউমেরিক্যালকে ক্যাটাগরিক্যালও বানাতে পারিস। যেমন ধর আমাদের তো এখানে সবার IMDb রেটিং আছে, তোর কোনো মডেলে IMDb রেটিং কলামটা এখন কি আছে? নিউমেরিক্যাল ইন নেচার আছে, ঠিক আছে? ডি, ঠিক আছে? তুই এখন কি আছে? বেসিক্যালি ইটস এ কন্টিনিউয়াস নাম্বার ফ্রম 1.6 to 9.3, অনেক নাম্বার আছে ভেতরে, ঠিক আছে? এবার এটা তো নিউমেরিক্যাল জানি আমরা। এবার এটাকে যদি আমি ক্যাটাগরিক্যাল করতে চাই, ক্যাটাগরিক্যাল করতে পারিস বা ডিসক্রিটাইজ করে নিউমেরিক্যালি রাখতে পারিস, ঠিক আছে? ধর তুই এরকম একটা জিনিস করতে চাস, <3 যদি হয় তাহলে বলবো ব্যাড, 3 to 5 যদি হয়, 3 to 5 যদি হয় ওটাকে আমি বলবো অ্যাভারেজ, ঠিক আছে? 5 থেকে 7 যদি হয় আমি ওটাকে বলবো গুড, 7 প্লাস 7 to 10 যা খুশি, বেসিক্যালি যা বলতে চাস। আমি এটাকে 7 প্লাসও বলতে পারি, 7 to 10 নয়, ঠিক আছে? এটাকে আমি কি বলবো? এক্সেলেন্ট, ঠিক আছে? নাও এই চারটে যখন তুই লেভেল করে দিবি তখন কি হয়ে যাবে? এটা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল হয়ে গেল। তো বেসিক্যালি দেয়ার ইজ এ সুইং বিটুইন নিউমেরিক্যাল অ্যান্ড ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল, যেটা আমরা কন্ট্রোল করতে পারি, ঠিক আছে? এবার তুই হিস্টোগ্রামটা আবার দেখ, হিস্টোগ্রামটা যদি দেখিস এই জিনিসগুলোকে কি বলে? এই যে
বাক্সগুলো দেখছিস স্টার্টিং পয়েন্ট আছে একটা এন্ডিং পয়েন্ট আছে, ঠিক আছে? এই স্টার্টিং আর এন্ডিং পয়েন্টের মধ্যে এটা এক্সিস্ট করে। তুই এখানে যদি দেখি এটা 1.6 আর এটা 9.3, কারেক্ট? 1.6 আর 9.3 এর মধ্যে 4টে 5টা 6টা 7টা 8টা এরকম ভাবে যদি তুই গুনিস অনেক কটা হয়ে যাবে। তো আমি একটা ইজি করে দিই জিনিসটাকে। 8 আর 9 এর মধ্যে কটা আছে মোটামুটি? 1 2 3 4 5 6, ঠিক আছে? অ্যারাউন্ড 6 আছে। 1 কে 6 দিয়ে ডিভাইড করলে কত হয়? 1 ডিভাইডেড বাই 6 কত হয়? এখানেই করি, ঠিক আছে? তো কি আছে 0.16 হচ্ছে এক একটা বিন, ঠিক আছে? এই বিনের মধ্যে যেটা পড়ে মানে ফার্স্ট এই বিনটা স্টার্ট কোথায় হচ্ছে, ধর এই যে আমি আমার কার্সারটা দেখতে পাচ্ছিস কোথায় পয়েন্টেড আছে? কার্সারটা দেখা যাচ্ছে? ইয়েস স্যার। এই যে পয়েন্টটা এটা অ্যারাউন্ড 6.9 ধরে নে এটাকে, ঠিক আছে? এই পয়েন্টটাকে 6.9 ধরতে পারিস, ঠিক আছে? আর এটা এন্ড কোথায় হচ্ছে? ওই ওর সাথে 1.16 অ্যাড করে, ঠিক আছে? যদি স্টার্টিং পয়েন্ট 6.9 হয়, এন্ডিং পয়েন্ট তাহলে কি হবে? প্লাস 0.16, ঠিক আছে? পরের বিনটা কি হবে? দিস প্লাস 0.16, এরকম করতে করতে লাস্টের টাইপ দিয়ে পৌঁছাবে। তো এইটা হচ্ছে বিন সাইজের খেলা, ঠিক আছে? তো তুই যদি এখানে দেখিস, আমরা যদি র্যান্ডম একটা দেখি 6 আর 7 এর মধ্যে যদি আমরা একটা আন্দাজ করি 6 আর 7, ঠিক আছে? কত কটা ডেটা পয়েন্ট আছে যদি করি 6 কোনটা এইটা, তো যদি আমি এটাকে স্ট্রেচ করি এখানে তাহলে আমি কি বলতে পারি? অ্যারাউন্ড 140 আছে, ঠিক আছে? ধর আমি সবচেয়ে হাইয়েস্ট ডান্ডাটা দেখতে চাই, হাইয়েস্ট ডান্ডা কত আছে? 300 সামথিং, রাইট? এটা কোথায় আছে? 6 পয়েন্ট, ঠিক আছে। লেট আস ফাইন্ড আউট কি এত কটা আছে কিনা। কটা আছে আমাদের? এই ডান্ডাটার পজিশন কি বলবি এই অ্যাক্সিসের ওয়াইজ? কত বলবি? 350? শুড বি সে 350? দিস ওয়ান অ্যারাউন্ড 350, কারেক্ট নো? ইয়েস স্যার। এটা যদি 50 হয়, না 350 হবে না, সরি। এটা থেকে এটা যদি 50 হয়, এটা থেকে এটা যদি 50 হয়, তাহলে এটা থেকে এটা তার মানে 25 হবে, রাইট? 325 করি, লেট আস কনসিডার দিস 325, ঠিক আছে? তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 6.7 থেকে ফার্স্টেই করি আমরা, তারপরে অপটিমাইজ করবো, ঠিক আছে? আমরা এবার একটা কন্ডিশন লিখে এই জিনিসগুলো বুঝবো, খুব ইম্পর্টেন্ট এগুলো বোঝা, ঠিক আছে? 6.7 থেকে 7 অবধি কত কটা আছে এবার আমরা বার করি। কিরকম ভাবে বার করবো? কত কটা রোজ হ্যাজ আইএমডিবি রেটিং। তো বেসিক্যালি আমরা কি করছি? নাম্বার অফ মুভিজ দ্যাট হ্যাজ IMDb rating between 6.7 and 7, ঠিক আছে? ক্লিয়ার সবাই? এবার এটা করার টেকনিক কি? আমাদের একটা ডুয়াল লাগাতে হবে। মুভিজ ডেটা সেট ছিল, মুভিজ ডেটা সেটের মধ্যে আমাদের ফার্স্ট জিনিস যেটা কি করতে হবে? উই হ্যাভ টু গো টু IMDb রেটিং অ্যাজ এ কলাম। আমাদের একটা কন্ডিশন বানাতে হবে, ঠিক আছে? ঠিক আছে, ও বিটুইন লিখছে, আমরা লিখবো না, ঠিক আছে? আমরা ইজি রাখবো সবসময়, ফার্স্ট ভার্সন ইজি রাখবি, মাথা ক্লিয়ার হবে। গ্রেটার দেন ইকুয়ালস টু 6.7 লিখবো এটা, ঠিক আছে? আরেকটা ক্রাইটেরিয়া কি আছে? দিস ওয়ান। আরেকটা ক্রাইটেরিয়া কি হবে? বল যোগাযোগ, কেউ যোগাযোগ দিয়ে দেবে, এই জন্যই তো বল জিজ্ঞেস করছিলাম, ঠিক আছে? আচ্ছা, বোঝা গেছে? Yes, আমরা sir. দেখবো কত কটা রো আছে যেখানে, এবার এটা ফেল করবে, আইডিয়ালি দিস উইল ফেল, ঠিক আছে? কারণ আমি কন্ডিশন গুলোকে ব্র্যাকেট করিনি। এগুলো মুখস্থ রাখার কোনো দরকার নেই, আমি দেখিয়ে নিলাম বেসিক্যালি যখন সরি, ঠিক আছে? ঠিক আছে, এবার আমি এটা পেস্ট করি, তারপরে বলছি ডিড উই অ্যাচিভ দ্যাট অনলি। আচ্ছা,
গেছে দেখ। হুম, আচ্ছা 6.7 থেকে 7 বলছি আমরা, তার মানে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা, তার মানে এই দুটো ডান্ডি আমাদের যোগ করতে হবে অ্যারাউন্ড। একটা 325 ধরবো আর এটাকে কত ধরবো, অ্যারাউন্ড 280 বা 290 এরকম। তো মডারেটলি যদি করিস 290 প্লাস 325 যদি করিস, এক্স্যাক্টলি হবে না কারণ 0.166 আসছে না, ওই জন্য হবে না। বাট এই হচ্ছে প্রসেস টু গো টু দ্যাট, বেসিক্যালি 285 প্লাস 325 মডারেটলি যদি আমরা এরকম একটা কিছু করি, 610 আসছে আমাদের অ্যান্সার, ওই 600 সামথিং এর মতো আসা উচিত। ঠিক আছে, এসছে তোদের 611, ঠিক আছে? কি বললাম বুঝেছিস? না 285 এর ওটা বুঝলাম না। 285 বুঝলি না বেসিক্যালি, দেখ। আচ্ছা, এইটা 6 আর এটা 7, ক্লিয়ার? হ্যাঁ এর মাঝামাঝি 6.5। হ্যাঁ হ্যাঁ তো এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা আমি যদি ধরি 6.7 থেকে 7, তাহলে এই রিজিয়নে যেগুলো আছে ইট ইজ রিপ্রেজেন্টেড বাই দিস কাউন্ট, আর 6.85 থেকে 7 অবধি যেটা আছে দ্যাট ইজ রিপ্রেজেন্টেড বাই দিস কাউন্ট, ঠিক আছে, হুইচ ইজ দিস ওয়ান। তো এটাকে আমি 325 কনসিডার করছি আর এটাকে আমি 250 280 কনসিডার করছি অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে, কারণ এক্সাক্ট হবে না এটা। ঠিক আছে, এই দুটোকে যদি অ্যাড করিস তাহলে 610 আসে, আর তুই ওই ক্রাইটেরিয়া ওয়াইজ 611 এই এসছিস, ঠিক আছে। 6.7 হবে না হয়তো, এটা এটা স্টার্টিং এর আমরা চোখের অ্যাপ্রক্সিমেশন করছি, ঠিক আছে। বাট বিনিং এর কনসেপ্টটা বুঝেছিস? সবাইকে বিনিং কনসেপ্টটা আমি বোঝাচ্ছি। আই ওয়াজ ট্রাইং টু এক্সপ্লেন দ্য আইডিয়া অফ বিনিং। এই যে হিস্টোগ্রামটার আইডিয়াটা বুঝেছিস কিরকম ভাবে ক্রিয়েট হচ্ছে? হ্যাঁ এখন ক্লিয়ার আই এম, হয়েছে। ঠিক আছে, দিস ইজ দ্য আইডিয়া। এবার বিউটি হচ্ছে এটার, হিস্টোগ্রাম ইজ নট আ গ্রেড। এবার এখানে আমি কি বিন চেঞ্জ করতে পারি? ডট বিন বলে একটা ফিচার থাকা, বিন বিনস ইকুয়ালস টু, আমি ধর 10 করে দিলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছিস ডিফারেন্সটা কি? হ্যালো, দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ডিফারেন্সটা দেখতে পাচ্ছিস দুটোর মধ্যে? আমি যদি বিন সরিয়েটা করি, ও অটো বিন নেয়, ঠিক আছে, ও নিজের মতো একটা অটো বিন আছে, ওটাও কনসিডার করে, ঠিক আছে। ভ্যারিয়েবল অনেক সময় ডিক্লেয়ার না করলে দিস ইজ লুকিং সো মাচ ডিফারেন্ট ফ্রম দিস ওয়ান, ঠিক আছে। যখনই তুই বিন সাইজ সেট করে দিলি, ও কি করলো বেসিক্যালি, এখন কি করেছে বলতে কি, ও বিনে 10খানা বিন বলেছিস, ঠিক আছে। ও হোয়াট ইট উইল আইডিয়ালি ডু ইজ ইট উইল কনসিডার দ্য লোয়েস্ট ভ্যালু। হোয়াট ইজ দ্য লোয়েস্ট ভ্যালু ফর আস? 1.6 1.6. What is the highest value? 9.3, correct? ঠিক আছে, ও কি করবে 9.3 মাইনাস 1.6 ইজ ইকুয়ালস টু করার দরকার নেই, ঠিক আছে। এই জিনিসটাকে 10খানা বিনে ডিস্ট্রিবিউট করবে, ঠিক আছে। 10 দিয়ে যদি ডিভাইড করিস 0.77, সো বেসিক্যালি এভরি বিন ইজ 0.77, ঠিক আছে। 1.6 থেকে এটা যখন এন্ড করছিস দিস ইজ হাউ ইট উইল লুক লাইক 1.6 plus first bin starts here 1.6 and ends where 0.77, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট বিন, ঠিক আছে। এর মধ্যে এত কটা আছে, মানে একটাই আছে বেসিক্যালি, মেইনলি হ্যাঁ একটাই আছে। তার মানে আমরা যদি এই ক্রাইটেরিয়াটা চেক করি যে 2.37 এর নিচে রেটিং কটা আছে, লেট আস চেক দ্যাট আউট। মুভিজ IMDb underscore score, লেখা আমার, ঠিক আছে।
ডট ডট নেব না, গ্রেটার সরি লেস দেন ইকুয়ালস টু 2.37, ঠিক আছে, এটা ক্রাইটেরিয়া। আর এই ক্রাইটেরিয়াটা আমি ফিল্টারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমাদের একটা রো আসা উচিত, ঠিক, লেস দেন ইকুয়ালস টু 2.37। কত কটা রো আসছে ওটা? ও আচ্ছা, এটা 0 থেকে 200, মাই ব্যাড, এটা 0 থেকে 200, ওকে, এটা এই রেঞ্জ, ঠিক আছে। 2.37 এর নিচে এত কটা রো আছে, এটা যদি গিয়ে দেখতে চাস এমনিও দেখতে পাবি রেটিং গুলো, সবকটার রেটিং 2.37 এর নিচে হবে, ঠিক আছে। কাউন্ট যদি দেখতে চাস, কাউন্ট বেসিক্যালি লাস্টে দিয়ে দেয়, 11খানা রো আছে উইচ ইজ রেটেড বিলো 2.37। ক্লিয়ার? বিনিং সবাই ক্লিয়ার এখন? সবাই বিনিংটা ক্লিয়ার? এটা আমি পেস্ট করিনি না গ্রুপে, কোথায় পেস্ট করেছি ফার্স্ট? বিনিং পেস্ট করেছি? সবাই ফলো করছিস না পেস্ট করবো? দ্যাট ইজ দ্য আইডিয়া অ্যাবাউট বিনিং, বাট একটা লিমিটেশন দেখতে পাচ্ছি যে দুটো গ্রাফ থেকে দুটো অ্যানালিসিস পুরোটাই আলাদা বেরোবে। যখন বিন সাইজ এতটা, ইট লুকস ভেরি ডিফারেন্ট ফ্রম বিন সাইজ দিস, ঠিক আছে। তো হিস্টোগ্রাম জেনারেলি ইজ নট আ গ্রেট ওয়ান যখন ডিটেলে করবি, বাট হিস্টোগ্রাম ইজ ভেরি গুড টু স্টার্ট উইথ। একটা ট্রেন্ড তুই দেখতে পাচ্ছিস যে 1000-এর উপরে আছে ভ্যালুজ উইচ আর বিটুইন 6 to 7, একটা ম্যাক্রো আইডিয়া হয়ে গেল আমার, ঠিক আছে। তো নেক্সট দিন আমরা এরপরে কন্টিনিউ করব। আজকে নিউমেরিক্যাল করলাম, নেক্সট দিন আমরা ইউনিভ্যারিয়েট অ্যানালিসিস হয়েছে। এবার আরো অনেক টাইপের অ্যানালিসিস হয়, এটা আরো অনেক টাইপের ইয়ে করা যায়। তো যদি আমি এসএনএস ডট ডিস্ট প্লট করি, ডিস্ট্রিবিউশন প্লট বলে একটা হয়, বাস, ঠিক আছে, মুভিস, এটাও ভালো। এটা শুধু ওভারলাইং অ্যারোটা দেবে, ওটা আর কিচ্ছু দেবে না। তো IMDb দেখলেই বুঝতে পেরে যাবি। ঠিক আছে, টাইপ ইকুয়ালস টু কিছু একটা হয় না, হ্যাঁ, কোনো জিনিস কেডি ইকুয়ালস টু ট্রু, কেডি ইকুয়ালস টু ট্রু কি নেও সেকেন্ড, ট্রু টিআই। তো বেসিক্যালি টেন্ডেন্সিটাও হাইলাইট করে। আচ্ছা, এই যে এরারটা আসছে, এটা ওয়ার্নিং করতে পারছিস সবাই? এটা ওয়ার্নিং, এই ফাংশনটা হয়তো পরে ডেপ্রিকেট হয়ে যাবে। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু সি দিস এরার, হোয়াট ইউ আর সাপোজ টু ডু ইজ ইম্পোর্ট ওয়ার্নিংস, ঠিক আছে। ওয়ার্নিংস, আই ওয়ার্নিংস ডট ফিল্টার ওয়ান, আমি পেস্ট করছি, কোনো ব্যাপার না, ফিল্টার ওয়ার্নিংস আর ইগনোর, ঠিক আছে। এইটা যখন করে নিবি তোরা এই এরারটা আসবে না, ঠিক আছে। ওটা ওয়ার্নিং এর সাথে প্রসেসিং এর কোনো প্রবলেম হয় না। ওটা অনেক সময় কি হয়, ডেপ্রিকেট করে দেয় কোনো একটা ফাংশন, ঠিক আছে। দ্যাটস ক্লিয়ার? এইটা একটা আলাদা টাইপ, সেম বেসিক্যালি উপর থেকে এই লাইনটা যাচ্ছে। আরো অনেক ভাবে করা যায়, বাট উই হ্যাভ ডান দিস ওয়ান। এটা আমি পেস্ট করে দিচ্ছি। নেক্সট দিন আমরা স্ট্যাটিস্টিক্স করে এই জিনিসটাকে আরো ডিটেল ঢুকবো। দ্যাট ইজ দ্য পয়েন্ট। যে কোনো একটা ভ্যারিয়েবল করলে আলটিমেটলি তুই সবকটা ভ্যারিয়েবল আস্তে আস্তে, ঠিক আছে। টিল নাও ক্লিয়ার সবার? আরো অনেক টাইপের প্লট হয়, আমরা আস্তে আস্তে করবো। হ্যাঁ, বক্স প্লট, বক্স প্লট, আসছি আসছি আসছি।
হ্যাঁ, ঠিক আছে। বক্স প্লটটা বোঝাতে হবে, বক্স প্লটটা অ্যাকচুয়ালি কমপ্লেক্স প্লট, ঠিক আছে। এই সব গুলোর আমাদের ইন্টারপ্রিটেশন বুঝতে হবে। এটা তো ভিজুয়ালি বুঝতে পেরে গেছিস তো, হাউ টু ইন্টারপ্রিট হিস্টোগ্রাম, এবার বুঝেছিস তো? বিনিং sir. বুঝলেই হিস্টোগ্রাম বুঝবে। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড বিনিং ইউ উইল আন্ডারস্ট্যান্ড হিস্টোগ্রাম। আমাদের বিনিং এ খেলা আছে, আমরা বিনিং এর থ্রু অনেক কিছু করবো পরে, ঠিক আছে। বিনিং ডিসক্রিটাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিনিং তোকে দুটো জিনিস হেল্প করে, সামারাইজ যদি করিস, হোয়াট আর দ্য থিংস বিনিং হেল্পস উইথ। ওয়ান, কি বলবি, বিনিং কি কি হেল্প করে? স্যার নিউমেরিক্যাল, ডেটাটা কি দেখা কনভিনিয়েন্ট হয়ে যায়? হ্যাঁ 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 হ্যাঁ, স্যার ডেটাটা কি বল বল। ইন্টারপ্রেট করা একটু কনভিনিয়েন্ট হয়ে যায়? না, ওটা ওটা তো কোনো অ্যান্সার হলো না। ওটা তো ঠিক আছে, মানে ওটা তো সাবজেক্টিভ ব্যাপার না। ধর তোর কোনো একটা ইন্টারপ্রিটেবল, আমার একটা নিউমেরিক্যাল থেকে যদি তোকে ক্যাটাগরিক্যাল চেঞ্জ করতে হয়, ঠিক আছে, তোর কাছে ধর 5 বছরের থেকে 100 ইয়ার্স অব্দি এজের লোক আছে, ঠিক আছে, বিভিন্ন ভ্যালু আছে, কারেক্ট। তুই যদি ওটাকে ক্যাটাগরিক্যাল ভাবাস, যে বেসিক্যালি লেস দ্যান 10 যদি হয়, একে আমি ট্যাগ করব হচ্ছে চাইল্ড, ঠিক আছে। 10 থেকে 20 অব্দি যদি হয়, আই উইল সে বলবো ইয়াং অ্যাডাল্ট, ঠিক আছে। 20 থেকে 30 এরকম ভাবে আমি ট্যাগিং করবো। তাতে কি হলো, তুই একটা বিশাল বড় ডিস্ট্রিবিউশন নিলি, ঠিক আছে, ওটাকে 5টা 6টা ট্যাগিং এর মধ্যে ডিসক্রিটাইজ করে দিলি, ঠিক আছে। তো অনেক অনেক মডেল এরকম হয় যেখানে কি হয়, নিউমেরিক্যাল ভ্যারিয়েবলটা ক্যাটাগরিক্যালে কনভার্ট করতে দেয়, ঠিক আছে। নিউমেরিক্যালকে ক্যাটাগরিক্যালি যদি কনভার্ট করে নিস, ঠিক আছে, তাহলে তোর মডেলটা বেটার হয়ে যায়। তো বেসিক্যালি এগুলো করার টেকনিক আগে দরকার, তবে তো অ্যাপ্লাই করবে। তো আমরা একটা ফাংশন আছে কাট বলে, ওটা পরের দিন দেখবো, ঠিক আছে। এখন আমরা কি করলাম, আমরা এক্সিস্টিং বিনই ইউজ করছি, আমরা কিন্তু এখানে কোনো বিনিং এর কনসেপ্ট লাগাইনি, কারেক্ট। আমরা শুধু এখানে বিন ডিক্লেয়ার করেছি, সেই বেসিসে এটা চেঞ্জ হচ্ছে। আমরা এখনো কন্ট্রোল করিনি বিনের। এক সেকেন্ড, না, ঠিক আছে, ক্লিয়ার সবাই? বিনিং খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, ঠিক আছে। বাস দ্যাটস ইট আই থিঙ্ক। কোনো কোয়েশ্চেন থাকলে উইল টেক। আর আমি নাহলে তারপরে তো আমি এমনিও তোদের গ্রুপে ওই আজকে স্ট্রিং কি কি দেবো আজকে, স্ট্রিং লিস্ট আর টুপল, ঠিক আছে। আই উইল পয়েন্ট টু স্ট্রিং লিস্ট অ্যান্ড তবে ওটা একটু পেস্ট করে দিন। কি কোনটা বেস করবো? স্যার বক্স প্লট যেটা লাস্টে বললেন না? ওটা ঠিক আছে, ওটা করাবো তোকে, তুই চিন্তা করিস না। তুই কোথায় যাবি, কোন ইয়ার তুই? স্যার সেকেন্ড। বা অনেক টাইম আছে তার। যেটা দিয়েছি ওটার আগে যাবি না, ওইটাই শুধু মান দেবে, ঠিক আছে। এইটা যতক্ষণ ভালো করে বুঝবি, যেমন এখন তোকে যেটা বললাম, বিনিং ভালো করে বুঝ, ঠিক আছে। ওই 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 ডেটার মধ্যে বিনিংটা করে করে পুরো জিনিসটা যাতে তোর মধ্যে ঢুকে যায়, ঠিক আছে। সবসময় কি করবি, এটা 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 আমাদের ইয়াং বয়সে আমিও করতাম। ওটা কি হয়, বেশি কনসেপ্ট কম টাইমের মধ্যে পড়তে যাবে না, যেটা পড়বি ওটা ক্লিয়ার করবি পুরো, ঠিক আছে। বিনিংটা পুরো ক্লিয়ার কর, প্লাস কালকে যে অ্যাক্টিভিটিটা আছে, এই তোকে যে গ্রুপে লিঙ্ক দেবো, এইগুলো শুধু বলবি। বক্স প্লট বোঝাতে হবে আমায়, ঠিক আছে। তোকে প্লট দিলে হবে না, প্লটের কোনো ভ্যালু নেই অ্যাকচুয়ালি, যদি প্লটটা কিরকম ভাবে ইন্টারপ্রেট করে না, ওটা না বুঝিস। তো আমি বোঝাবো, তারপরে তোকে বক্স প্লটটা, ঠিক আছে। কোনো প্লট তুই মিস করবি না, কোনো চিন্তা করার ব্যাপার নেই, বুঝলি? স্যার বলছি আমাদের সানডে তো ক্লাস হবে। হবে, কি করা হবে। সানডে আমি মানডে শিফট করলে তাহলে তোরা মানডে টিউসডে পর পর হবে। তোরা যদি বলিস আমি ফাইন। না স্যার ঠিক আছে। ঠিক আছে কি সবার? সানডে রাত্রির 8টা, হ্যাঁ বল বল। হ্যাঁ দেবাঞ্জন কি বলছিলি বল। কিছু না কিছু না। ঠিক আছে, সানডে একটু রাতে বসবি, কি আছে। সানডে আর সানডে মানডে কিছু হয় না এসব। যে প্রত্যেকদিন রেস্ট নিবি, প্রত্যেকদিন করবি, ওরকম ব্যাপার, ঠিক আছে। আমি পাঠিয়ে দেবো গ্রুপে। এনি কোয়েশ্চেন স্টিল নাও? কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ না, হ্যাঁ না। না স্যার।
নো স্যার। ঠিক আছে, নেক্সট দিন আমরা স্ট্যাটিস্টিক্স করব। আমি দুটো পার্ট ওই জন্য করছি, একটু পাইথন, কারণ ফোর্থ ইয়ারও আছে তো, ওরা বেসিক্যালি পাইথনের এগুলো জানে, তো আমি এই জন্য মিক্স অ্যান্ড ম্যাচ করছি যাতে সবাই কিছু করতে পারে একটু। ঠিক আছে, চলো ঠিক আছে, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। গুড নাইট এভরিওয়ান, হ্যাভ আ গ্রেট ডে, আ গ্রেট নাইট, আই উইল সে গুড নাইট। চলো বাই। থ্যাংক ইউ স্যার।